মার একটা নতুন জামা দেয় না, বাবার একটা লুঙ্গি দেয় না, স্ত্রী সুন্দর সুন্দর জামা কিনে দেয়। মা বলে বাবা আমার জামার প্রয়োজন নাই, কোনো কিচ্ছুর প্রয়োজন নাই। যুবক রে, তোমার মার যদি মা বলে ডাক দাও, মার কলিজা ঠান্ডা হয়ে যাবে। বাবারে বাবা বলে ডাক দিলে বাবার কলিজা ঠান্ডা হয়ে যাবে। কোনো মা কোনো বাবা চায় না কুমড়া পোলাও দিয়া খায়, না না, সন্তানের যে আয় আছে, যে উপার্জন রয়েছে, এর মধ্যে মা বাবা সন্তুষ্ট আছে না নাই? কিন্তু মাঝে মাঝে বিবি বুঝে না, নতুন জামা না দিলে বিবি রাগ করে না? অনেক সময় যদি বলে স্ত্রী, স্বামী আমার এটার প্রয়োজন, আপনি কর্মস্থলে চলে গেলেন, আনতে পারেন না, স্ত্রী আপনি বুঝাইতে পারেন নাই। আয়েশা দেখছে আপনি খালি হাত, স্ত্রীর মুখটা বেজার আছে না নাই? মাঝে মধ্যে আপনি স্ত্রী মন জয় করার জন্য নিজের কাছে টাকা থাকে না, বন্ধু বান্ধব থেকে কর্জা করে হাওলাত করে স্ত্রীর মনে মুখের মধ্যে হাসি ফোটায় আছে না নাই? স্ত্রীর মুখে হাসি ফোটানোর জন্য আপনি কর্জা করতে পারেন, হাওলাত করতে পারেন, আরেকজনের কাছ থেকে ধার নিতে পারেন। কিন্তু মার যদি বলে বাবারে আমার এই কুমড়া খাইতে মনে চাইছে, তরমুজ খাইতে মনে চাইছে, আম খাইতে মনে চাইছে, আপনি আনতে পারেন নাই, বলবেন মা গো মা, আজকে আমার উপার্জন হয় নাই, আমার ইনকাম হয় নাই। মা দোয়া করে দিবে, আল্লাহ আমার সন্তানের কামাই রুজির মধ্যে বরকত দিও, আল্লাহ সন্তানরা তুমি ভালো রাখিও। মার মন বেজার হবে? কিন্তু স্ত্রী মনে যদি আপনি হাসি ফুটাইতে না পারেন, বলে যাও রাত্রে আমার সাথে ঘুমাইবেন, আছে না নাই? এজন্য মা বোনদের অনুরোধ করে বলছি গো মা, স্বামী যখন উপার্জনের করার জন্য চলে যাবে, স্বামীর জন্য সকালবেলা কোরআন তেলাওয়াত করে দোয়া করবেন, আল্লাহ স্বামীর কামাই রুজির মধ্যে বরকত দাও। যেই মহিলা ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করবে, নামাজ পড়ে স্বামীর জন্য দোয়া করবে, আল্লাহর নবী বলেন ওই স্বামীর কামাই রুজির মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। যুবক যখন ঘরের ভিতরে চলে যায়, যাওয়ার পরে মা যুবকরে দেখে একটা মুস্কি হাসি দিল, কারণ মা তো পায়খানা প্রস্রাব করে দিয়েছে। দেখবেন রে বাবা, ছোট্ট ছোট্ট বাচ্চা যাদের ঘরের মধ্যে রয়েছে, যারা কথা বলতে পারে না, 1 বছর 6 মাস এরকম বাচ্চারা যারা পায়খানা প্রস্রাব করে দেয়, গুনগুন করে কান্না করে, আর যখন কান্না আওয়াজ বেড়ে যায়, মা কাজ ছেড়ে দিয়ে সন্তানে পরিষ্কার পরিচ্ছন্ন করার পর আবার এই বাচ্চারা সুন্দর করে হাসতে শুরু করে দেয়। ঠিক কিনা বলেন? ওই যুবকের মা যখন সন্তানরে দেখলো বাচ্চার মতো হাসি দিয়ে দিল, ভাবতেছে আমার সন্তান আমার ঘরের মধ্যে আসছে, এখন আমার গরম পানি করাবে, সুন্দর করে গোসল করাইয়া, সুন্দর করে খাবাইয়া আমার পরিষ্কার পরিচ্ছন্ন করবে। যুবক মার কলিজার মুখের মধ্যে একটা চুমু দেয়, গালের মুখের মধ্যে চুমু দিয়া দৌড়াইয়া তখন চুলার মধ্যে চলে গেলেন, গরম পানি বসাইয়া দিলেন। পানি গরম হইতে শুরু করলো, গরম পানি করে যুবক মার জন্য পানি নিয়ে আসলেন। পায়খানা প্রস্রাব পরিষ্কার পরিচ্ছন্ন করার পর যখন এখন খাবারের প্রয়োজন রয়েছে, ওই যে সকালবেলা ব্যাগের মধ্যে গোস্ত রাখলেন, কলিজা রাখলেন, এটারে নিজে হাতে কাটলেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে ভুনা করলেন, রুটি বানাইলেন। এই দিক দিয়ে মুসা আলাইহিস সালাম 1 ঘন্টা 2 ঘন্টা অতিক্রম হয়ে যায়। বলে আল্লাহ, এটা কেমন যুবক মেহমান আপ্যায়ন করতে পারে না রে আল্লাহ, তুমি নাকি আমার জান্নাতের সঙ্গী তারে বানাইবা, আমার মাথায় ধরে না। আল্লাহ বলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, এ মুসা একটু ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো, একটু অপেক্ষা করো। যুবক কলিজা ভুনা, মাংস ভুনা করার পর রুটি বানাইয়া মার মুখন যখন মুখের মধ্যে উঠাইয়া দেয়, প্রতিদিন যেই বাক্য মার জবান দিয়ে বের হয়, মার যখন রুটি উঠাইয়া দেয়, মায়া বলে আল্লাহ আমার এই সন্তানটারে তুমি জামানার পয়গম্বর মুসা কালিমুল্লাহর সঙ্গী বানাইয়া জান্নাতে পাঠাইয়া। বলেন সুবহানাল্লাহ। মার রুটি খাওয়াই দিলেন, পরিষ্কার পরিচ্ছন্ন করলেন। দেখেন মা বাবা কি জিনিস, মা কেমন জিনিস। মা যখন কলিজা থেকে কোনো বদদুয়া দিবে, বাবা যখন কলিজা থেকে বদদুয়া দিবে, আল্লাহর আরশ আজিমের মধ্যে চলে যাবে। আর মা বাবা যখন কোনো সন্তানের প্রতি কোনো সন্তুষ্ট হয়ে যাবে, আল্লাহর নবী বলেন রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। কোনো সন্তানের জন্য কোনো সন্তানের উপর মা বাবা সন্তুষ্ট থাকবে, আমি আল্লাহ সন্তানের উপর সন্তুষ্ট হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আর কোন সন্তান যদি পিতামাতার দিলে আঘাত দেয়, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। কোন সন্তান যদি মার দিলে আঘাত দেয়, কষ্ট দেয়, আল্লাহর নবী বলেন সমস্ত আমল আমি আল্লাহ তার বরবাদ করে দেয়। বলেন নাউজুবিল্লাহ।
যারা পিতা মাতারে খুশি করতে পারবে, পিতা মাতার খেদমত করবে, সাধ্য অনুযায়ী পিতা মাতার খোঁজ খবর নেবে, আল্লাহর নবী বলেন আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত, যে মা বাবারে খুশি রাখলো, সন্তুষ্ট করলো, ওই সন্তানের জান্নাত পিতা মাতার কদমের তলে। বলেন সুবহানাল্লাহ। আমরা পিতা মাতার খেদমত করতে চাই কি চাই না? আল্লাহুম্মা সাল্লি, জোরে জোরে, না মুহাম্মাদ নাবিয়ানা না মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা, আওয়াজ দিয়ে দুরূদ পড়েন, আওয়াজ দিয়ে, মাশাআল্লাহ। মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা, আল্লাহ তুমি দয়া কর, নসিব কর মাদিনা, নূর নবীকে দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা। ওইদিকে মুসা নবী মাথা লাল হয়ে গেল। 1-2 ঘন্টা নয়, 3টি ঘন্টা যখন অতিক্রম হয়ে যায়, বলে আল্লাহ এটা কেমন যুবক, তার কোনো জ্ঞান নাই, তার কোনো বুদ্ধি নাই, মেহমান যে আপ্যায়ন করতে পারে না গো আল্লাহ, সে আমার সাথে কিভাবে জান্নাতে যাবে? আল্লাহ বলে রে মুসা একটু অপেক্ষা কর, আমি আল্লাহ তোমারে সংবাদ দিতেছি। যুবক চিন্তা করলেন অনেক সময় অতিক্রম হয়ে গেল, কেন আমি তো মেহমান খানায় মেহমান রেখে আসলাম, মারে সুন্দর করে খাওয়াইয়া বলে মাগো মা, বাড়ির আঙিনার মধ্যে একজন মুসাফির আছে। বলেন সুবহানাল্লাহ। সে কিন্তু এখনো জানে না জামানার পয়গম্বর মুসা কালিমুল্লাহ তার ঘরের মধ্যে। বলেন সুবহান। আয়েশা বলে হুজুর ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। বলে এই যুবক, তোমার কি জ্ঞান বুদ্ধি কিছু নাই? এই যে আমার আয়না রাখলা, তুমি যে আমার খোঁজ খবর নিলা না। এই কথা যখন বলতেছে রে যুবক, তুমি এতক্ষণ কি করেছ বলো, আমারে বলো। মুসা নবীর মাথা লাল, গরম নবী, চেহারা লাল হয়ে গেছে। এমন ভাবে বলছে রে যুবক, 3 ঘন্টা অতিক্রম হয়ে গেল, আমার সাথে কেন তুমি বেয়াদবি করেছো বলো। এই কথা বলার পরে যুবকের চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়ে, ক্রন্দন করে, বলে যুবক কেন তুমি কান্না করো? যুবক বলো কি হয়েছে? বলে হুজুর ক্ষমা করবেন, মাফ করবেন, আমি আপনার সাথে বেয়াদবি করে ফেলছি। হুজুর আজ থেকে 12 বছর পূর্বে আমার বাবা দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করে। হুজুর আমার ভাই নাই, বোন নাই, আপন বলতে কেহ নাই, আমার মার একমাত্র সন্তান আমি আছি গো হুজুর। তবে আমার মার আজ 4 বছর ধরে, বাবা ইন্তেকালের পর 4 বছর পর আমার মায়ের এমন একটা অসুস্থ হয়, প্যারালাইসিস হওয়ার কারণে আমার মা হাঁটতে পারে না, বসতে পারে না, চলতে পারে না, পায়খানা প্রস্রাব নিজেরটা নিজে করতে পারে না। আজকে 8 বছর ধরে হুজুর আমার মার প্রস্রাব পায়খানা আমি নিজে করি। সকালবেলা যখন কাজে যাই, মারে রুটি বানাইয়া কলজা বুনা দিয়া মারে খাওয়াই, আমি কাজের মধ্যে চলে যাই নতুন জামা পরিধান করিয়া। আমি যখন আপনার ঘরের মধ্যে রাখলাম, আয়েশা যখন মায়ের কাছে গেলাম, আমার মা আমার দেখে একটা মুস্কি হাসি দিল। মা দেখলাম প্রস্রাব পায়খানা করে কাপড় নষ্ট করে ফেলছে। ও হুজুর মারে পরিষ্কার পরিচ্ছন্ন করাইয়া গরম পানি করে আমি মারে গোসল দিলাম, রুটি বুনা খাওয়াইলাম। বলে তাই নাকি? বলে হ্যাঁ। আর কি করেছ? বলে হুজুর আমার মা সব সময় আমি যখন মার এরকম আদর করে আপ্যায়ন করি, একটা কথা বলে, আজকেও সেই কথা মা ভুলে নাই। বলেন সুবহানাল্লাহ। মুসা নবীর কৌতূহল জাগলো, যুবক কি এমন কথা বলে? শুনতে চাই। আল্লাহর বান্দা যুবক বলে হুজুর 1 দিন নয়, 2 দিন নয়, একাধারে 8টি বছর সকাল এবং সন্ধ্যা আমার মা বলে আল্লাহ আমার সন্তান দিলা, আমি আমার সন্তান উপর রাজি খুশি হয়ে গেলাম। ও আল্লাহ আমার এই সন্তানটার জামানার পয়গম্বর মুসা কালিমুল্লাহর সঙ্গী বানায়া জান্নাতে বানায়। বলেন সুবহানাল্লাহ। মুসা নবী ভাবলেন, হাই রে, এটা তো সাধারণ মানুষ না, এটা মায়ের পাগল। কার পাগল? আওয়াজ দিয়ে বলেন, কার পাগল? মা বাবার খেদমত করলে জান্নাত পাওয়া যাবে কি যাবে না? আওয়াজ দিয়ে বলেন, যাবে কি যাবে না? যুবক যখন এই কথা বললেন, বলার পরে আল্লাহর পয়গম্বর হতভম্ব হয়ে গেলেন। আল্লাহ
এটা তো কোনো সাধারণ কোনো মানুষ না গো আল্লাহ, এটা তো মায়ের পাগল। আয় আল্লাহ, এটা তো মায়ের পাগল। বলে যুবক, এই কথা তোমার মা বলে? বলে হ্যাঁ। ও হুজুর, এই কথা আমার মা আজকে 8 বছর ধরে আমার জন্য দোয়া করে, আল্লাহ যদি আমারে জান্নাতি বানায়, শুধু তাই নয়, আল্লাহ যেন জান্নাতের সঙ্গী বানাইয়া মূসা নবীর সাথে জান্নাতে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে মূসা নবী ডাক দিয়া বলে, যুবক, ও যুবক, আয় রে আয় আয়, আমি আর কেহ না, আমি জামানার পয়গম্বর মূসা কালিমুল্লাহ। এই কথা বলার পরে মূসা নবী যুবকরে জড়ায়া ধরায়া নাকে মুখে চুমু খায়। এটা সাধারণ মানুষ না, সাধারণ মানুষ না, এটা তো মায়ের পাগল। বলেন সুবহানাল্লাহ। মা কেন এত দামি জানে না সকলে, সবাই মা কেন জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, জানতো যদি দেখে কোরআন হাদিস খুলে। 1,000 সওয়াবে মিলে, 1,000 সওয়াবে মিলে, মাকে একবারে দেখিলে, দেখিলে মা কেন, জোরে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন জানে না সকলে। এই 2 বছর প্রাণ করিলেন মায়ে বুকের দুধ, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? 2 বছর প্রাণ করালেন মায়ে বুকের দুধ, কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ, ঠিক কিনা? মা সন্তান রে কোলে নিয়ে নাকে মুখে চুমু খায়, আসে না নাই? এজন্য কবি বলে 2 বছরে প্রাণ করালেন মায়ে বুকের দুধ, কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ। সেই মাকে কষ্ট দিলে, সেই মাকে কষ্ট দিলে খোদার আরশ টলে, মা কেন, জোরে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন জানে না সকলে। আল্লাহর ওলি বাইজিদের বিরল ঘটনা, মায়ের দোয়াই ছিল একটি উত্তম নমুনা, ঠিক কিনা? বাইজিদকে মা দোয়া করেছে, রে বাইজিদ, আমি মায়ের জন্য 1 গ্লাস পানি নিয়ে আসো। গভীর রাত, শীতের রাত, কিতাবের মধ্যে আসছে বাইজিদ যখন এই পেয়ালার মধ্যে পানি নিয়ে আসছে, আয়েশা দেখে মা ঘুমিয়ে গেছে, অসুস্থ মা, ডাক দিলে মার ঘুম নষ্ট হয়ে যাবে। দেখেন মায়ের সেবা করলে কি না হয়। ওই মূসা নবীর জামানায় যুবক মার খেদমত করার কারণে মায়ের দোয়ার বিনিময় আল্লাহ মূসা নবীর সঙ্গী বানাইছে কিনা বলেন বাবারা? বাইজিদ হাতের মধ্যে পানি নিলেন, নেওয়ার পরে প্রচন্ড শীত, মাঘ মাসের শীতের কারণে, কুয়াশার কারণে গ্লাসটা হাতের সঙ্গে লেগে গেছে। ফজরের আজানের পূর্বক্ষণ তাহাজ্জুদের সময় মার যখন ঘুম ভেঙে যায়, ছোট্ট বাইজি 8 কিংবা 10 বছর বয়সী, তাকায় দেখতেছেন মাতার শিওরের কিনারায় বাইজিদ দাঁড়িয়েছে, কনকন করে শীতে কাঁপতেছে। মা ডাক দিয়া বলে, রে বাইজিদ, ও বাইজিদ, তুমি কি ঘুমাও না? বলে, মা ঘুমা, তোমার অসুস্থ, তোমার জ্বর হয়েছে। ছোট্ট শিশু মার খেদমত করে, রে বাবা, যদি তোমার ডাক দিতাম ঘুম ভেঙে যেত। ও মা, তোমার যেন কষ্ট না হয়, তোমার ঘুমের যেন কোনো ব্যাঘাত না ঘটে, এই জন্য আমি দাঁড়িয়ে রইলাম। বাইজিদের মা কোলের মধ্যে টাইনা নিয়ে বলে, আল্লাহ, এই তাহাজ্জুদের নামাজের সময় তুমি মার দোয়া ফিরাইয়া দাও না। আমার বাইজিদ আমার জন্য, আমি বাইজিদের প্রতি খুশি হয়ে গেলাম। আমার বাইজিদ আমি মারে মোহাব্বত করেছে, আল্লাহ তুমি আমার বাইজিদের জানামার জবানার ওলি বানাইয়া দিও। বলেন সুবহানাল্লাহ। একটি গ্লাস পানির পলে, আছে না, বাইজিদ 1 গ্লাস পানির পলে মার কাছে দোয়া নেওয়ার কারণে সারা পৃথিবীর মধ্যে শুধু মুসলমান নয়, ইহুদি, নাসারা, হিন্দুরা বাইজিদের কবর সফর করতে যায়। বলেন সুবহানাল্লাহ। যদিও তাদের দোয়া কবুল হবে, আল্লাহ তারা এমন ভাবে কবুল করেছে, মুশরিকরাও বাইজিদের দরবারে যায় দান করে। বলেন সুবহানাল্লাহ। আর মা বাবার মনে আঘাত দিলে কি হয় রে বাবা, শুনে নেন। এই আলোচনা করে আমি শেষ করে দিব। আল্লাহর নবী জান্নাতুল বাকির মধ্যে চলে গেলেন। গভীর রাতে নবী জিয়ারতের করে আর চতুর্দিকে ঘুরতেছেন জান্নাতুল বাকির কিনারায়। এমন সময় দেখতে পেলেন একটা কবরের মধ্যে আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। আল্লাহর নবী আল্লাহর কাছে বললেন, আল্লাহ, এই কবরের মধ্যে কেন আগুন জ্বলে আমি জানতে চাই। আল্লাহ জানায় দিলেন, হাবিব আমার,
এই কবরের মধ্যে একটা যুবক রয়েছে, আল্লাহ কি নাফরমানি করেছে, বলে তার মার মনে আঘাত দিয়েছে, মার মনে আঘাত দেওয়ার কারণে আমি আল্লাহ মা তার বদদুয়া দিয়েছি, এই জন্য কবরের মধ্যে আগুন জ্বলতেছে। বলেন নাউজুবিল্লাহ। ওই নবী আল্লাহর কাছ থেকে ঠিকানা নিলেন এই কবর কার। আয়েশা বলে সাহাবায়ে কেরাম, এই যুবকের মা দুনিয়ার জমিনে বেঁচে আছে কিনা খবর নেন আপনারা। খোঁজ খবর নিয়ে দেখলেন যুবক দুনিয়ার জমিনে মার মনে আঘাত দেওয়ার পরে মা বদদুয়া দিয়েছেন, কবরে আগুন জ্বলে। খোঁজ খবর নিয়ে দেখলেন মা দুনিয়ার জমিনে এখনো জীবিত রয়েছে। বলে মার যায়া বলো, নবী বলছেন তার সন্তানরে ক্ষমা করে দেওয়ার জন্য। মেসেজ যখন দেওয়া হলো, ও মা তোমার সন্তানের কবরের মধ্যে আগুন জ্বলে, মাফ করে দাও। বলে না, ক্ষমা করব না। আল্লাহর নবীর দরবারে হাজির করা হলো। নবীর দরবারে যখন হাজির করা হলো, বলে আম্মা জান সন্তানটারে মাফ করে দেন, কবরের মধ্যে আগুন জ্বলে। মা ডাক দিয়া বলে না নবী গো সন্তানরে মাফ করা যাবে না। কেন মাফ করবেন না, কি অন্যায় করেছে? বলে ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী মায়ার নবী, একদিন সন্তানের সাথে আমি একটু কথোপকথন করেছি, কথা কাটাকাটি হয়েছে, এই কারণে সন্তান রাগ করিয়া আমি মায়ের কপালের মধ্যে একটা পাথর মেরে দেওয়ার কারণে সঙ্গে সঙ্গে আমার মাথা রক্ত বের হইতে শুরু করে দিলেন। রক্ত যখন প্রবাহিত হইতেছে আমি জমিনের মধ্যে পড়ে গেলাম, সন্তান আমার ধরে নাই। ইয়া রাসূলুল্লাহ, ওই দৃশ্যের কথা যখন আমার দিলের মধ্যে আঘাত পায়, আমার মনে কষ্ট পায়। আল্লাহর নবী বলে তুমি তারে ক্ষমা করে দাও। বলে না আমার সন্তানটা আমি ক্ষমা করব না। বলেন নাউজুবিল্লাহ। এই কথা বলার পরে নবী বলে, এ সাহাবায়ে কেরাম, আগুনের একটা মঞ্চ তৈরি করে দাও, আগুন জ্বালিয়ে দাও। যেহেতু মা ক্ষমা করবে না, সন্তানরে গোরস্থান থেকে উঠাইয়া আগুনের মধ্যে জ্বালায় দিব মায়ের সামনে। আগুন দাও ধাও করে জ্বলতেছে। নবী কবর থেকে লাশ উঠাবে, এমন সময় মা বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি। ইয়া রাসূলুল্লাহ, কত কষ্ট, কত মাঝে মাঝে রাতের বেলায় সন্তান স্বামীরা ঘুমায় আছে, পরিবারের সদস্যরা ঘুমিয়ে রয়েছে। এই সন্তান যখন আমার পেটের মধ্যে আসছে, মাঝে মাঝে আমি যখন ঘুমিয়েছিলাম সন্তান আমার কলিজার মধ্যে লাথি মেরেছে, আছে না নাই? দেবেন মা বোনরা মাঝে মাঝে যখন 9 মাস 8 মাস পেরিয়ে আসে সন্তান প্রসব করবে, এমন সময় সন্তান নড়াচড়া শুরু করে দেয়। যখন নড়াচড়ার শুরু করে দেয়, বিজ্ঞানীরা বলে সন্তানের মাস যখন 7 মাস কিংবা 6 মাস অতিক্রম হয়ে যায়, তখন সন্তানের পাটা মার কলিজার নিচের মধ্যে চলে যায়। বলেন সুবহানাল্লাহ। যখন মা খাবার খায়, হাঁটা চলা শুরু করে দেয়, সন্তান যখন নড়াচড়া করে, পা দিয়া যখন লাথি মারে, মার কলিজার মধ্যে আঘাত লাগে, তখন মা ব্যথা পাওয়ার কারণে দুনিয়ার স্বামীর কাছে বিচার দেয় না, শাশুড়ি শ্বশুরের কারের কাছে বিচার দেয় না, আর চোখের পানি বেয়ে বেয়ে পড়ে, আল্লাহ আমার সন্তান নড়াচড়া করেছে, বদদুয়া দেয় না। এই চাঁদ মাখা চেহারা কখন তুমি আমারে দেখাইবা? যখন সন্তান ভূমিষ্ঠ করে, এত কষ্ট করে, অনেক মা সন্তান প্রসবের কালে মৃত্যুবরণ করে, আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? মায়েরও প্রসবের কালে বুক বেসে যায় নয়ন জলে গো, ও মা সন্তানের কোলে লইয়া ভুলে প্রসব বেদনা, এমন ধরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, এমন ধরদি আমার জনম দুঃখী মা। বলেন সুবহানাল্লাহ। বাবারা আমার, যখন এরকম 8 মাস পেরিয়ে আসে, সন্তান নড়াচড়া করে, মা কারো কাছে অভিযোগ করে না, চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়ে। স্বামী বলে, স্ত্রী গো তোমার কি হয়েছে? বলে না আমার কিছু হয় নাই। পরিবারের সদস্য বলে, আপনি কেন কান্না করেন? বলে না আমার কাছে কেমন জানি লাগতেছে। কোনো মানুষের কাছে অভিযোগ দেয় নাই, বাবার কাছে অভিযোগ দেয় নাই, শাশুড়ির কাছে অভিযোগ দেয় নাই, কারো কাছে অভিযোগ দেয় না। সন্তান যখন প্রসব করে, রক্ত মাখা চেহারার দিকে যখন মা তাকায়, 10 মাস 10 দিন বেদনার কথা মা বলে যায়। বলেন সুবহানাল্লাহ। বাবারা আমার, যখন এই সন্তানরে আগুনে জ্বালিয়ে দিবে, জান্নাতুল বাকি থেকে যখন নবী উঠে আনবে, মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কষ্ট আমার সন্তান আমারে আঘাত দিয়েছে আমি বলতে পারি না, তবে আমার সন্তান আমার সামনে আগুনে জ্বলবে, ইয়া রাসূলুল্লাহ আমি মা হয়ে সহ্য করতে পারবো না, আপনি সাক্ষী থাকেন আমার সন্তানরা আমি ক্ষমা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই মা কথা বলতে দেরি হয়, ওই যুবকের কবরের আগুন বন্ধ হইতে দেরি হয় না। বলেন সুবহানাল্লাহ। বাবারা আমার, আল্লাহর ওলির দরবার, আল্লাহর প্রিয় বান্দা। ওলি কি? আরবি শব্দ ওলি। ওলি এক বচন, আউলিয়া বহু বচন।
কোরআনের মধ্যে আসছে সূরা ইউনূসে, আলা ইন্না আউলিয়া আল্লাহ, সাবধান আমার বন্ধুরা যারা আছে, লা খাউফুন, আমি আল্লাহরে কি করে ভয় করে, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই। বলেন সুবহানাল্লাহ। আমার ওলিদের সাথে তোমরা কি করিও না, বেয়াদবি করিও না, তাহলে আমি আল্লাহ কি হয়ে যায়, অসন্তুষ্ট। লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। বলেন সুবহানাল্লাহ। এবার অলির শাখা প্রশাখা, ওগো আল্লাহ তোমার অলি কারা, অলিদের কোনো ভয় নাই, অলিদের কোনো চিন্তা নাই, এরা কারা? আল্লাহ পরে বলে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে, আমি আল্লাহর তাকওয়া অর্জন করেছে, আমি মাওলারে ভয় করে, আমি মাওলারে ভয় করে, তারা হলো অলি। বলেন সুবহানাল্লাহ। যারা ঈমান আনার পরে তাকওয়া অর্জন করে, গুনাহ ছেড়ে দেয়, নাফরমানি ছেড়ে দেয়, শিরিক ছেড়ে দেয়, মাজারে সেজদা দেয় না, মাজারের মধ্যে জিয়ারত করে। বলেন সুবহানাল্লাহ। কবরকে আমরা সেজদা দিব? কবর কি করব? জিয়ারত। কি করব? এই কবর জিয়ারতের হাদিস আছে, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি আলা ফাজুরুহা। আল্লাহর নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা কবর জিয়ারত করিও না। কিরে, আল্লাহর রাসূল বলে কবর জিয়ারত করিও না? যারা লামাজাবি আছে, যারা ভ্রান্ত আকীদার আছে, যারা খারিজি আছে, এরা কিছু দল বলে যে কবর যায়ও না, কবর করলে, কবরে গেলে শিরিক হবে, জিয়ারত করলে শিরিক হবে। বলেন নাউজুবিল্লাহ। নবী বলছে, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, তোমরা কবর জিয়ারত করিও না। ওগো নবী, কেন কবরে জিয়ারত করব না? ইসলামের প্রাথমিক যুগে মুশরিক আর ঈমানদারদের গোরস্থান একই জায়গায় ছিল। মুসলমানদের মা মরে গেলে, বাবা মরে গেলে, আপনজন মরে গেলে, তাদের বিয়োগে যখন গোরস্থানে গিয়ে দোয়া করত, তখন মুশরিকরা বলতো, দেখ দেখ দেখ, মুসলমানরা আমরা যেমন সূর্য পূজা করি, সূর্য পূজা করি, চন্দ্র পূজা করি, মাছ পূজা করি, গাছ পূজা করি, তারাও মরার পরে তারা আমাদের কবরে এসে পূজা করে। বলেন নাউজুবিল্লাহ। এই সংবাদ যখন আমার দয়াল নবীর দরবারে চলে যায়, ইয়া রাসূলুল্লাহ, মুশরিকরা আমাদেরকে নিয়ে তারা অপব্যাখ্যা করে, আমরা তো যাই আমাদের আপনজনের জিয়ারতে, তাদের জন্য আমরা দোয়া করি, তাদের জন্য প্রার্থনা করি, মাগফিরাত কামনা করি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, আমরা এখন কি করব? আল্লাহর নবী বলেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, সাহাবায়ে কেরাম তোমরা এখন থেকে ওই মুশরিকদের কবরস্থানের মধ্যে জিয়ারতে যাইবা না। বলেন সুবহানাল্লাহ। এরপরে যখন দাওয়াত কার্যক্রম চলতেছে, মুসলমানরা যখন সংখ্যায় অনেক বেড়ে গেল, আল্লাহর নবী বলেন, এখন থেকে তোমরা মুশরিকদের কবরের মধ্যে তোমাদের মুসলমানদের কবর দিবা না, তোমাদের গোরস্থান হবে আলাদা, মুশরিকদের গোরস্থান হয়ে যাবে আলাদা। যখন আল্লাহর নবী বললেন, এখন এই গোরস্থানের মধ্যে তোমাদের আপনজনকে তোমরা কবর দিবা না, তোমাদের কবরস্থান হয়ে যাও ভিন্ন, সাহাবায়ে কেরাম যখন আলাদা কবর করে নিলেন, এখন কবর জিয়ারত করার প্রয়োজন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহর নবী বলেন, আলা ফাজুরুহা, ও আমার সাহাবায়ে কেরাম, এখন থেকে তোমরা কবর জিয়ারত করো। বলেন সুবহানাল্লাহ। বলবেন, হুজুর কবর জিয়ারত করলে কি ফায়দা আছে, কি উপকার আছে? ওয়া তুযাক্কিরুল মাউত ওয়া তুযাক্কিরুল আখিরাহ। আল্লাহর নবী বলেন, ও উম্মতের দল, উম্মতের দল, তোমরা কবরস্থানে যায় যখন জিয়ারত করবা, তুমি যখন চক্ষু বন্ধ কইরা কবরের দিকে তাকাইবা, দেখবা তোমার আপন মা, আপন বাবা, আপনজন অন্ধকার কবরের মধ্যে শায়িত রয়েছে। তাদের যখন তোমার অন্তর চক্ষু যখন দিয়া কবরের দিকে তাকাইবা, তখন দুনিয়ার লালসা, দুনিয়ার নাফরমানি তোমাকে দূরে সরাইয়া দিবে, বেশি বেশি তোমার কবরের কথা, মৃত্যুর কথা স্মরণ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সকাল সন্ধ্যা যখন গোরস্থানে যাবেন, মাজারের মধ্যে যাবেন, মাজারের মধ্যে যিনি আছে, এটা কি কবর না? শুধু এতটুকু পার্থক্য, একজন সাধারণ মানুষ আর একজন মুফতি মুহাদ্দিস যখন মরে যায়, বান্দা যখন বান্দা ইবাদত করে 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 যখন মাকাম হাসিল করে পেলে, তখন বান্দা আর বান্দা থাকে না, আল্লাহ পাক চয়েস করে তখন বান্দা থেকে বন্ধু বানায়া দেয়। বলেন সুবহানাল্লাহ। বান্দা ইবাদত করে করে যখন আল্লাহকে সন্তুষ্ট করে ফেলবে, আল্লাহকে খুশি করবে, ওই বান্দা তখন আর বান্দা থাকে না। হাদিসে কুদসির মধ্যে আল্লাহর নবী বলেন, আল্লাহর বান্দা যখন ইবাদত করে করে যখন আল্লাহ মাকাম হাসিল করে পেলে, বান্দা যখন বেলায়েতের রাস্তার মধ্যে চলে যায়, বান্দা যখন অলিদের যে মাকাম আছে, ওই মাকামের মধ্যে যখন চলে যায়, আল্লাহর নবী বলেন, বান্দা যখন হাঁটে, বান্দার পা দিয়ে হাঁটে না, বান্দা আমি আল্লাহর কুদরতি পা দিয়ে হাঁটে। ওই বান্দা যখন হাত দিয়া ধরে, সাধারণ হাত দিয়া ধরে না,
বান্দা আমি আল্লাহর কুদরতি হাত দিয়া ধরে, বান্দা যখন চোখ দিয়ে দৃষ্টি তাকায়, বান্দা দুনিয়ার চক্ষুষ দিয়া তাকান, অন্তর চক্ষু আমি আল্লাহ খুলে দেয়। বলেন সুবহানাল্লাহ। এরকম বান্দারা যখন ইবাদত করে, তাসবিহ পড়ে, নামাজ পড়ে, হালাল খেয়ে, পর্দা করে, পশিদা করে, ভালো কাজ করে 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 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইবাদত করে করে যখন বান্দা মাকাম হাসিল করে পেলে, তখন বান্দাকে আল্লাহ বলে, ও ফেরেশতা, বান্দা তো আমার মহব্বত করে ফেলছে, ওই বান্দারে ভালোবাসে, তোমরাও ভালোবাসো। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহ অর্ডার দিয়ে দেয়, যাও যাও, ওই আব্দুর রহমান এই পাঁচরানির গ্রামের মধ্যে আমি আল্লাহর খুব মোহাব্বত করে ভালোবাসে, আমার হাবিবরে খুব তাজিম করে, দুরুদ সালাম পাঠ করে, আমি আল্লাহ তারে মোহাব্বত করি, তোমরাও আসমানের মধ্যে ঘোষণা দিয়ে দাও, আল্লাহ অমুক ব্যক্তির অমুক বান্দিরে আল্লাহ মোহাব্বত করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের ফেরেশতা আসমানের মধ্যে ঘোষণা দিয়ে দেয়, এ ফেরেশতা কুল, তোমরা কোথায় আছো? আল্লাহ ওই বান্দার জমিনে থেকে মোহাব্বত করে, বান্দা আল্লাহরে ভালোবাসে, আল্লাহও বান্দারে মোহাব্বত করে, এখন আমরাও তারে মোহাব্বত করতে শুরু করে দেই। আসমানের রহমতর ফেরেশতারা যখন মোহাব্বত করে, এরপর জমিনের মধ্যে যত ফেরেশতা রয়েছে তাদের কানে কানে এসে বলে, যাও যাও, অমুক বান্দারে আল্লাহ মোহাব্বত করে, আল্লাহ মোহাব্বত করে, আমরাও তারও ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। জমিনের ফেরেশতারা যখন শুনে যায়, এরপরে মানুষের কানে কানে এসে বলে, এ মানুষরা, তোমরা জানোনি আল্লাহ ওই বান্দারে মোহাব্বত করে ভালোবাসে, তোমরাও ভালোবাসো, আল্লাহ ভালোবাসে, আমরাও মোহাব্বত করি। বলেন সুবহানাল্লাহ। এই ভালোবাসা করার কারণে জীবিত দশায় যখন বান্দা থাকে, এই বান্দাকে মানুষ তাজিম করে, মোহাব্বত করে, ভালোবাসে, এরকম সম্মান দিতে শুরু করে দেয়। বলেন সুবহান। তাহলে শাহজালাল ইয়ামানি সেই ইয়ামান দেশে তার জমিন, মাতৃভূমি, আল্লাহর নবীর ইশারায় স্বপ্নযুগে হিন্দুস্তানের মধ্যে আসছে। সেখান থেকে বিশাল লম্বা ইতিহাস, আউলিয়া কারাম এই দেশের মধ্যে আয়সা ইসলামকে আবাদ করেছে। এই জমিনে আয়সা মুসলমানদেরকে মুসলমান কি জিনিস তারা বুঝাইছে। বলেন সুবহানাল্লাহ। সত্যিকারী আল্লাহর ওলি যারা ছিলেন, আল্লাহর প্রিয় বান্দা যারা ছিলেন, তারা চাইনি একটা মানুষ, একটা বান্দি জাহান্নামের মধ্যে যাক, তাদের জীবনকে উৎসর্গ করে দিলেন ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, সুন্নতের জন্য, আল্লাহ রাসূলের পক্ষে তারা জীবনকে উৎসর্গ করে করে তাদের জীবনটা বিলীন করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। যখন নবীর ইশারায় যখন বাংলাদেশে আসে, ওই সিলেটের মধ্যে একটা সুরমা নদী আছে, আছে না নাই? বলেন আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? শাহজালাল ইয়ামানি 360 জনের কাফেলা নিয়ে যখন আসছে, আয়েশা দেখে নদীর কিনারায় একটা নৌকা নাই, সমস্ত ওই পারের মধ্যে আছে। যেই পার থেকে উনি নদী পার হবে, তার কাফেলা নিয়ে আয়েশা দেখে একটা নদীও, গৌরগোবিন্দ বলছে সংবাদ পাইছে যে 360 জনের কাফেলা নিয়ে আসতেছে শাহজালাল ইয়ামানি, তারা আসতে দেওয়া হবে, কারণ যারা বাতিল আছে সে জানে আমি নাফরমানি করি। যখন একজন ইমানদার তার সামনে দাঁড়িয়ে যায়, তখন তার অন্তরের মধ্যে পেরেশানি সৃষ্টি হয়ে যায়, হায়রে আমি তো বাতিল, সে তো হকপন্থী আছে, যদিও সাবার জোরে মিথ্যা বলে, কিন্তু অন্তরের মধ্যে থেকে কি কম্পন শুরু হয়ে জানছে আল্লাহর ওলি আসতেছে। একটা ঘটনা ঘটবে, সমস্ত নৌকা এই পারে নিয়ে আসে, একটা যেন বাহিনী ঠিক করে দিল, কেউ যেন না আসতে পারে রাতের আধারে। আল্লাহর ওলি যখন আয়েশা দেখলেন সমস্ত নৌকাগুলো ওই পারে নিয়ে আসছে, কিভাবে যাবে? বলছে, এ আমার সঙ্গী সাথীরা তোমরা কোথায় আছো? বলে আছি। আমারে যায় নামাজটা দাও। সবাই চক্ষু বন্ধ করো, সবাই চক্ষু বন্ধ করো, আমি যখন বলবো চোখ খুলবা তখন তোমরা চোখ খুলবা। বলেন মারহাবা। আল্লাহর ওলি আল্লাহর উপর তাওয়াক্কুল করে বিসমিল্লাহ পড়ে সুরমা নদীর মধ্যে যায় নামাজ যখন বিছায়া দিছে, বিসমিল্লাহ বলে পা দিছে, সমস্ত কাফেলাকে আল্লাহর কুদরতি ভাবে নদীর উপর দিয়া পানি দিয়ে ঢেউ ঢেউ পারে নিয়ে আসছে। বলেন সুবহানাল্লাহ। বিশাল লম্বা ইতিহাস সংক্ষেপে করে আল্লাহর ওলিরা কি আবাদ করেছে দেশকে। যখন গৌরগোবিন্দ, তিনি তো যুদ্ধের জন্য আসে নাই, দ্বীনের দাওয়াত নিয়ে আসছে। এখন গৌরগোবিন্দ বলতেছে যে না, তাদের সাথে আমাদের যুদ্ধ হবে। কি হবে? যুদ্ধের জন্য আসেনি তরবারির প্রয়োজন, আছে না নাই? ওটার প্রয়োজন আছে না নাই? কোনো পিস্তল নাই, কোনো যুদ্ধ নাই, কোনো তরবারি কিছু নাই, হালকা পাতলা কিছু আছে, আর তাদের কাছে সব মজুদ রয়েছে। যুদ্ধ করবে নিরহ মানুষের উপর। ওই যে আল্লাহর নবী 313 জন বদরের প্রান্তে, 313 জন কাফেলা নিয়ে নবী আসছে বদরের প্রান্তে। জানেন না বদরের ইতিহাস?
313 জন মুসলমান তেজি ইমানি সাহাবায়ে কেরাম নিয়ে আল্লাহর নবী আসছে। ওই দিক দিয়ে সৈন্য সেনা কাফের মুশরিকরা হাজারে হাজার, তাদের অস্ত্র সজ্জায় সবাই সজ্জিত। নবী চিন্তা করলেন না, নবী বলছে আল্লাহ আমাদের সাথে, চিন্তা করিও না, আল্লাহ আমাদের সাথে আছে। তাহাজ্জুদের নামাজ পড়ে নবী যখন হাত তুললেন, দোয়া করতে করতে আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, দেখলাম যে নবীজির চাদর মোবারক কাঁধ মোবারক থেকে পড়ে গেছে। আল্লাহর কাছে কান্দে, আল্লাহ হয়তো আজকে ইসলাম জিন্দা হবে, হয়তো ইসলাম নিপাত হয়ে যাবে, আল্লাহ তুমি ইজ্জত রক্ষা করিও। আল্লাহর নবীকে আল্লাহ সহযোগিতা করবে কি করবে না? যারা আল্লাহর প্রিয় বান্দা হবে, ওলিয়ে কামেল হবে, আমল করে ইখলাসের সাথে তাদের পর্দা পশিদা আমল করে করে যখন মাকাম হাসিল করে ফেলবে, বান্দা থেকে বন্ধু যখন হয়ে যাবে, বন্ধুর কাছে বন্ধু যখন চাইবে, আল্লাহ দিতে দেরি করবে। শাহজালাল ইয়ামানি তখন তাহাজ্জুদের নামাজ পড়ে কাফেলাকে বলল, রাতের আধারে উঠাইয়ে দিল, নামাজ পড়ো, তাহাজ্জুদ পড়ো। ফজরের আজানের পূর্বক্ষণে দোয়া করে শেষ, বলছে দাঁড়াও, আজকের ফজর আজান ওই ব্যক্তি দিবে যার জীবনে আসরের নামাজ কাজা। দেখেন আউলিয়া কেরামের চক্ষু কেমন আল্লাহ দিয়েছে। অথচ আউলিয়া কেরাম 360 জনের কাফেলা নেতৃত্ব দেয় বাবা শাহজালাল। বলেন না কে এমনই শাহজালাল? শাহজালাল যে আল্লাহর ওলি, কোনো সন্দেহ আছে? আওয়াজ দিয়ে বলেন আছে। 360 জনের কাফেলা সবাই আল্লাহর ওলি, বলেন সুবহানাল্লাহ। তারপরে কিছুক্ষণ পরে একজন এদের কাছ থেকে নাসিরউদ্দিন আউলিয়া, নাসিরউদ্দিন সিফাহ সালার, তিনি বলে, হুজুর আমার বালেগ হওয়ার পরে আমি যখন উপযুক্ত হয়েছি, আমার মনে আছে একদিনও আমার আসরের নামাজ কাজা হয় নাই। বলে আজকের ফজরের আজান বান্দা তুমি দিবা। তিনি আল্লাহর কাছে রাতের বেলা ক্রন্দন করেছেন, আল্লাহর সাথে কথা বলেছেন। আউলিয়া কেরাম যখন চোখ দিয়ে দেখে, তাদের অন্তর্চক্ষু আল্লাহ খুলে দেয়, বলেন সুবহানাল্লাহ। আমরা যদি এখন চোখ বন্ধ করে এই মাহফিলের ময়দান থেকে, এই যে আমরা রাস্তা দিয়ে আসছি, একটু আইডিয়া করে কি আমরা দেখবো না? কথা কয় না? চোখ বন্ধ করলে অন্তর্চক্ষু দিয়ে কি দেখা যায় না? আপনি এখানে চক্ষু বন্ধ করলেন, আপনার ঘরের কোন জায়গায় ওয়ার্ড্রপ আছে, কোন জায়গায় টেবিল আছে, কোন জায়গায় ফ্রিজ আছে, দেখা যায় কি যায় না? এতটুকু বিশ্বাস হয় কি না? যারা আল্লাহর সাথে সম্পর্ক করেছে, আউলিয়া হয়েছে, আল্লাহর প্রিয় হয়েছে, এদের আল্লাহ অন্তর্চক্ষু খুলে দেয়। দুনিয়ার চোখ দিয়ে আমরা 2 মাইল 3 মাইল দেখি, কিন্তু আউলিয়া কেরামের অন্তর্চক্ষু দিয়ে আল্লাহর মরসম আল্লাহ দেখা যায়, বলেন সুবহানাল্লাহ। বাবা শাহজালাল ইয়ামানি যখন নামাজ পড়ে সিফাহ সালার নাসিরউদ্দিন আউলিয়া আল্লাহু আকবার ধ্বনি যখন আল্লাহু আকবার বলল, বলতে বলতে দেরি হয় নাই, গৌর গোবিন্দের প্রাসাদ দোষে পড়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। সে আউলিয়া কেরাম এখনো আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আউলিয়া কেরামের নামে কিছু বন্ড আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, হালাল নাই, হারাম নাই, পর্দা নাই, নাচ গান বেহায়াপনা, এগুলা তার অন্তর মরে গেছে। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম। যারা অন্যায় করতে করতে তাদের কলব যখন অন্ধকার হয়ে যায়, তখন নামাজ ভালো লাগে না, মিষ্টির তিতা বলে, আছে না নাই? জ্বরের ব্যক্তিরে যখন আপনি মিষ্টি আইনা দিবেন, আসার পরে এত মিষ্টি মুখে দেওয়ার পরে বলে তিতা। মিষ্টি কি তিতা না মিষ্টি? কেন? বোঝা গেল মিষ্টি তিতা না, তোমার মুখের মধ্যে ডিস্টার্ব আছে, তোমার চিকিৎসা করতে হবে। এরকম বান্দার কলব যখন নষ্ট হয়ে যায়, বান্দা যখন নাফরমান হয়ে যায়, তখন নামাজ ভালো লাগে না, জিকির ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, জিয়ারত ভালো লাগে না, কোনো কিচ্ছু বলে না, তখন সে জাহান্নামের দিকে দৌড়ায়, তখন ভালোটারে সে খারাপ বলে, বলেন নাউজুবিল্লাহ। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক তাদেরকে হেদায়েতের রাস্তা দেখ, বলেন সুবহান। বাবারা আমার, এই জন্য কবর জিয়ারতের মধ্যে আমরা যাব। ওই যে আলা ফাজুরুহা ওয়া তুযাক্কিরুল মাউত, যে তুমি কবর জিয়ারতে যাইবা, মাজার জিয়ারতে যাইবা, যাওয়ার পরে সেখানে সেজদা দেওয়া যাবে। সেজদার মালিক কে? আওয়াজ দিয়ে বলেন কে? কোন গায়রুল্লাহ যদি বলে আমার কদমে তুমি সেজদা দাও, সে কি বললো? শিরিক। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ সূরা লোকমানের মধ্যে বলে, দুনিয়ার সবচাইতে নাফরমানি কাজ হলো ওইটা, যেই বান্দা আমি মাওলার ছাড়া গায়রুল্লাহর কদমে সেজদা দেয়। এই সেজদা দেওয়ার পরে বান্দা যখন শিরিক করলো, এই শিরিকের গুনাহ নিয়া ওই বান্দা যখন কবরে যাবে, আমি বান্দার জাহান্নামের আগুনের মধ্যে দিয়ে দিব, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর আরশ কাঁপে যখন বান্দা শিরিক করে। মাওলার ছাড়া ভিন্ন কোনো ব্যক্তি যদি ইবাদতের উপযোগী বানায়, ভিন্ন কোনো গায়রুল্লাহকে যদি বলে প্রভুর সমতুল্য করে, তাহলে আমার মধ্যে আর বেদিনের মধ্যে কোনো পার্থক্য রইল? হিন্দুরা গাছ পূজা করে, সূর্য পূজা করে, মাছ পূজা করে। এখন আমার ভুল যে আমি কবরে যাব, মাজারে যাব, সেখানে আমার করণীয় কি? যাওয়ার পর আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর,
আমি তাকে সালাম দিব কবরবাসীকে। দেওয়ার পরে আমি তারপরে সালামের পরে সূরা ফাতিহা পড়ব, দুরূদ শরীফ পড়ব, সূরা ইখলাস পড়ব, কোরআন শরীফের আয়াতে কারিমা যেই কোনো আয়াত যদি আপনি পারেন, সূরা হাশরের 3 আয়াত পারেন সেটা পড়েন, সূরা ইয়াসিনের 2 আয়াত পড়েন সেটা পড়েন। আপনার বাবার কবরে যাবেন, সেখানে গিয়ে আপনি তেলাওয়াত করেন জিয়ারতের উদ্দেশ্যে। আল্লাহর নবী বলেন, যতক্ষণ কোনো মৃত ব্যক্তির কবরের কিনারায়, মাজারের কিনারায় কোনো জীবিত ব্যক্তি আসবে, মৃত ব্যক্তির কবরের কিনারায় যতক্ষণ দুরূদ ও সালাম পড়বে, যতক্ষণ কোরআন তেলাওয়াত করবে, যদিও আযাবই হয়ে থাকে, আল্লাহ পাক কোরআন তেলাওয়াতের কারণে তার আযাবকে বন্ধ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। কবর জিয়ারত করা লাগবে কি লাগবে না? মাজার জিয়ারত লাগবে কি লাগবে না? যাবেন বাবা, তবে সেখানে নাফরমানি করা যাবে, ওখানে যাবেন, তার মাগফিরাত কামনা করবেন, আল্লাহ এই ব্যক্তিরে ক্ষমা করে দাও, আয় আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দাও। কারণ মানুষ দোষে গুণে মানুষ, কোনো মানুষ যে আছে যে গুনাহ করে না এমন কেউ আমরা এখানে আছি? বান্দা যখন অনুতপ্ত হয়, বান্দা যখন লজ্জিত হয়, আল্লাহ বলে, বান্দারে তুই আমি আল্লাহকে ভুলে গিয়েছ, আমি আল্লাহর ইবাদত থেকে সরে গিয়েছ, নাফরমানি করেছ, খারাপ কাজ করেছ, নেশা করেছ, মদ পান করেছ, জুয়া খেলেছ, জিনা করেছ, ও বান্দা তুই আমি আল্লাহর দরবারে ফিরে আয়। আল্লাহ বলে, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না, আমি আল্লাহর কদমে যখন ফিরে আসবি, সেজদা দিয়ে আমি আল্লাহর কাছে তুই হাত তুলে ক্ষমা চাইবি, হাত তুলতে দেরি হবে, বান্দা তোর পাহাড় পরিমাণ নাফরমান ক্ষমা করতে দেরি করব না। বলেন সুবহানাল্লাহ। আপনি গুনাহ করেছেন বুঝে না বুঝে, এখন যদি মনে করেন আল্লাহ আমি নাফরমানি করেছি, মাওলা রে আমারে ক্ষমা করে দাও, আল্লাহ বলে যে অনুদান্দা যখন পাপ করে, অনুতপ্ত হয়, অনুশোচনা হয়, আল্লাহ আমি ক্ষমা করেছি, গুনাহ করেছি, নাফরমানি করেছি, মাওলা রে তোমার দরজা ছাড়া কোনো উপায় নাই। এই বান্দা যখন চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহর নবী বলেন চোখের পানি ছেড়ে বান্দা এবং বান্দি কৃতকর্মের উপরে যখন গুনাহ ক্ষমা চায়, আল্লাহ বলে বান্দার চোখের পানি নাকের ডগার নিচে আগার আসে আগে আগে মাওলার জীবনের গুনাহ আমি আল্লাহ বান্দা তার ক্ষমা করে দে। বলেন সুবহানাল্লাহ। বাবারা আমার, এজন্য মাজার জিয়ারতে যাবেন, সেখানে সেজদা করা যাবে, গান বাদ্য করা যাবে। গান কি জায়েজ না না জায়েজ? গান জায়েজ আছে। কোনটা শুনেন? আল্লাহ এবং আল্লাহর রাসূলের। আল্লাহর গুণগান গান, আমরা আল্লাহর গান গাইলাম না, জিকির করলাম না, নবীর শান গাই না, নবীর দুরূদ পড়ি না, আল্লাহ এবং আল্লাহর রাসূলের শান, নবীর মর্তবা যখন আপনি জবান দিয়ে জপবেন, এটা জায়েজ আছে। আর যেই গান গাইলে যৌন উত্তেজনা কম্পন সৃষ্টি করে দেয়, মনটা খারাপ দিকের মধ্যে চলে যায়, এই গান গাওয়া আল্লাহ হারাম করে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। যে গান গাইলে কবরের কথা স্মরণ হবে, যেই গান গাইলে আখিরাতের কথা স্মরণ হবে, যেই গান গাইলে হাসরের কথা মনে পড়বে, যে গান গাইলে আল্লাহর কথা স্মরণ হবে, যে গান গাইলে আমার রাসূলের মহব্বত বৃদ্ধি পাবে, এমন গান গান আপনি সারাদিন জায়েজ আছে। অতএব যেই গান গাইলে মনটা খারাপ দিকে চলে যাবে, মনটা খারাপ কাজ করতে চাইবে, এটাই হারাম, এটাই হারাম। কোরআনের আয়াত, ওয়ামিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিসি লিউদিল্লা আন সাবিলিল্লাহ, আল্লাহ বলে লাহওয়াল হাদিস দ্বারা এই খারাপ গানকে বোঝানো হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহ আল্লাহ রাসূলের গান গাইতে রাজি আছি না নাই? আওয়াজ দিয়ে বলেন আছি না নাই? তোমরা শোনো না, শোনো না, শোনো না রে, নূরের নবী ধ্যানের ছবি যায় যে দিদারে। সবাই তোমরা শোনো না, শোনো না, শোনো না রে, নূরের নবী ধ্যানের ছবি যায় যে দিদারে। দাওয়াত করেছেন আল্লাহ দয়াল নবী রে, দাওয়াত করেছেন আল্লাহ দয়াল নবী রে, নূরের নবী ধ্যানের ছবি যায় যে দিদারে, নূরের নবী ধ্যানের ছবি যায় যে দিদারে। তোমরা শোনো না, শোনো না, জোরে, নূরের নবী ধ্যানের ছবি যায় যে দিদারে, নূরের নবী ধ্যানের ছবি। নবী গেছে কিনা? কোন সময়? মেরাজে। রজব মাসের 27 তারিখে আল্লাহর হাবিবকে আল্লাহ আরশ জমিন থেকে, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে সপ্তম আসমান, সেখান থেকে হলো সিদরাতুল মুনতাহা, সেখান থেকে আরশ মুআল্লা কতপতন করে জান্নাত জাহান্নাম দেখাইয়া আবার দুনিয়ার জমিন আল্লাহ পাঠাইয়া দিয়েছেন। বলেন সুবহান। আওয়াজ দিয়ে বলেন সুবহান।
আজকের এই মাহফিলের যিনি আছেন, শুনলাম একটু মেরাজের আলোচনা শুনতে চাইছি, একটু করি, এরপর আমার একটা সাবজেক্ট নিয়ে আসছি আমি। আমরা যারা আছি এখানে, আমরা এখানে আছি, আমরা সবাই মা বাবার গর্ভ থেকে আসছে কিনা? আমাদেরকে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে কিনা? এই মা কি কষ্ট করেছে, আজকের আলোচনা। পিতা মাতার সম্মান করেন, মা বাবার কদর করেন, পিতা মাতার সেবা করেন, আল্লাহ পাকে আমলের বিনিময়ে কি যাজা দান করবে, এই আলোচনা দিয়ে আমি আজকের মাহফিল শেষ করে দিব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসেন বাবারা আমার, মেরাজের আলোচনা মাস ভরে শুনছেন। নবী মেরাজ থেকে আসার পরে কি হয়েছে আমি একটু শেষটুকু বলি। নবীর দুই একটা মুজিজা শুনতে রাজি আছি না নাই? আওয়াজ দিয়ে বলেন আছি না নাই? আলহামদুলিল্লাহ। আমি তো ভাবছিলাম 2-4 জন মুসল্লি পাবো। আলহামদুলিল্লাহ, আপনাদের যে স্থান আছে মোটামুটি ভরে গেছে। বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ দেখুন, আলহামদুলিল্লাহ। বাবারা আমার, আল্লাহর হাবিব নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ থেকে আসলেন বাইতুল্লাহর কিনারায়, সুবহ সাদিকের পরে ফজরের নামাজের আগে আগে আসার পরে নবী যখন নামাজ আদায় করলেন, মেরাজ থেকে নামাজ নিয়ে আসলেন। আনার পরে যখন তার সঙ্গী সাথীরা সাহাবায়ে কেরামকে বললেন, এ আমার সঙ্গী সাথীরা, শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জমিন থেকে আরশ মুআল্লা পর্যন্ত নিয়া আল্লাহর সাথে কথোপকথন করেছি। বাইতুল মুকাদ্দাস কি 2 রাকাত নামাজ আদায় করেছি। 1 লক্ষ 2 লক্ষ মতান্তরে এই নবী রাসূলরা আমার পিছনে নামাজ আদায় করেছে, তাদের সাথে কথোপকথন হয়েছে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বোরাকের মাধ্যমে আমারে 7ম আসমানের মধ্যে নিয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। 7ম আসমান থেকে সিদরাতুল মুনতাহা যখন চলে গেলাম, একটা বড়ই গাছ, কুল গাছ রয়েছে। আল্লাহর নবী বলেন, ওই বড়ই গাছটা এক একটা পাতা হলো, এক একটা ফল হলো। তেলের দাম আছে না বড় বড়? বলে না, আছে না নাই? এক একটা বড়ই ফল হলো তেলের দামের মতো। বলেন সুবহানাল্লাহ। এক একটা পাতা হলো হাতির কানের মতো। এরকম এত বিশাল বড় একটা গাছ। এখানে যাওয়ার পরে বোরাকের পাওয়ার শেষ। বোরাক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আর উপরে যাইতে পারবো না, আমার পাওয়ার শেষ। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পাওয়ার শেষ। আল্লাহর নবী বলে, এ জিব্রাইল, তুমি তো বলতে আমি আসমান থেকে আসছি, এখান থেকে তুমি আমার কাছে যাইতা। বলে, ইয়া রাসূলুল্লাহ, 1 বার 2 বার নয়, আমি আপনার কাছে 24,000 বার দুনিয়ার জমিনে সফর করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে, এখানে তোমার পাওয়ার শেষ? বলে, হ্যাঁ, উর্পে আর যাওয়ার ক্ষমতা। কারণ আল্লাহ পাকের এমন নূর, ওই নূর দিয়ে আমি জিব্রাইলে আল্লাহ বানায় নাই। ওই নূর আমি যখন একটা কদম, 1 চুল পরিমাণ যাব, আমি জিব্রাইল 6000 পাখা মুহূর্তের মধ্যে জ্বলে ছাইখার হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যাওয়ার পরে একটা আমল এখানে আছে। আল্লাহর নবী যখন যাবে, রফরফ নিয়ে আসলেন। নবী যখন যাবে, জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার একটা আবদার। বলে, কি জিবরাইল বলো। আল্লাহর নবী, আমি একটা আবদার করি, যেই উম্মত আপনার নবীর উপরে সকালে 20 বার, সন্ধ্যাবেলা 20 বার দুরূদ পড়বে, ডেইলি 40 বার, সকালে 20 বার, সন্ধ্যাবেলা 20 বার, যেই উম্মত আপনি হাবিবের উপরে দুরূদ সালাম পড়বে, ইয়া রাসূলুল্লাহ, উম্মত যখন জাহান্নামের উপর দিয়ে আল্লাহ আদেশ করবে, যাও যাও, এই রাস্তা পার হয়ে জান্নাতের মধ্যে চলে যাও, ফুলসিরাতের 30,000 বছরের রাস্তা, আমি জিব্রাইল আমার পাখাগুলা ওই জাহান্নামের উপর দিয়ে বিছায়া দিব। যেই উম্মত সকালে 20 বার, সন্ধ্যাবেলা 20 বার আপনি রাসূলের উপর দুরূদ পাঠ করবে, আমার উপর নূরের পর বিছায়া দিব, আমার নূরের উপর দিয়ে সে জান্নাতের মধ্যে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। জিব্রাইলকে আল্লাহ রাসূল বলো, জিব্রাইল, তুমি আমার হাবিব, আমার উম্মতকে এখনো তুমি ভুলো না। বলে, ইয়া রাসূলুল্লাহ, কুল কায়নাত আপনার জন্য পাগল, স্বয়ং আমি জিব্রাইল না, সমস্ত মালায়েকা, সমস্ত ফেরেশতারা আপনার জন্য পাগল পারা। বলেন সুবহানাল্লাহ। আমি এতটুকু আবদার করলাম, ইয়া রাসূলুল্লাহ, উম্মত বিপদে পড়ে যাবে, যে উম্মত বেশি বেশি দুরূদ সালাম পড়বে, আমি জিব্রাইল আলাইহিস সালাম তার সহযোগিতা করে ফুলসিরাতের রাস্তা পার করে দিব। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি শিখলেন? ফরজ নামাজ পড়া লাগবে কি লাগবে না? নামাজের পর যদি আপনি সকালবেলা ফজরের পরে নবীর প্রতি বেশি দরকার নাই 20 বার দুরূদ পাঠ করেন, সন্ধ্যাবেলা মাগরিবের পরে 20 বার দুরূদ পাঠ করেন, এই একটা আমল যদি আপনি নিয়ে যেতে পারেন, ফুলসিরাতের রাস্তার কিনারায় দাঁড়িয়ে যান, নামাজ কম পড়েছেন, হজ কম করেছেন, যাকাত কম করেছেন, আল্লাহর হাবিবের মহাব্বতে জিবরাইল আলাইহিস সালাম বলে, আমার নূরের পাখা বিছাইয়া দিব, উম্মতকে আমি পার করে দিব। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহর সাথে কথোপকথন করার পরে জমিনের মধ্যে যখন আসলেন, আসার পরে নবী বলতেছে, এ আমার সাহাবায়ে কেরাম, এ আমার সাহাবায়ে কেরাম, আমার সঙ্গী সাথীরা, আমি তো মেরাজ করে আসলাম। এই কথা বলার পরে তৎকালীন সময় যাইতে লাগতো 15 দিন, আইতে লাগতো 15 দিন। বাইতুল মুকাদ্দাস, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী, আল্লাহ বলে সেই সত্তা পবিত্র আমি আল্লাহ, আল্লাযী যাকে, সুবহানাল্লাযী আসরা, আসরা তো ভ্রমণ করিয়েছি। কারে ভ্রমণ করিয়েছে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমার হাবিবকে, আমার বন্ধুকে, আমার বান্দাকে। আব্দুন বলা হয় ওইটাকে যার ভিতরে প্রাণ আছে। বলেন সুবহানাল্লাহ। মানুষ জিন্দা বলে আর মৃত্যু বলে, আছে না নাই? মরা আর জিন্দা পার্থক্য আছে না নাই? যার ভিতরে প্রাণ আছে, দেহের ভিতরে রুহু আছে, তাকে আমরা বলি মানুষ। আর যে মরে যায় তারা কি বলি? মানহুস, মানে লাশ। এটার প্রাণ নাই, এটার আর মূল্য। তো আল্লাহ বলছে আব্দুন, যারা এই মেরাজকে অস্বীকার করে সে সাথে সাথে বেঈমান হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। কেউ বলে নবীজির মেরাজ সশরীরে হয় নাই। বলেন নাউজুবিল্লাহ। যদি আব্দুল শব্দ আল্লাহ এখানে ব্যবহার না করতেন তাহলে আমরা বুঝে নিতাম যে আল্লাহর নবী সরাসরি মেরাজ করে নেই। নবীজির জীবনে 34 বার মেরাজ হয়েছে, একবার সরাসরি আল্লাহর সাথে আল্লাহ দিদার করিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই মেরাজ যদি কোনো মুসলমান নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সব কিছু করে, আর মেরাজের প্রতি কোনো সন্দেহে থাকে, নবী যখন আয়েশা বললেন যে আমি বাইতুল মুকাদ্দাস গেলাম, জান্নাত জাহান্নাম ভ্রমণ করে আসলাম, এখানের মধ্যে আমি যখন আপনাদের সাথে আলোচনা করে আপনারা বসে আছেন, অনেক সাহাবাই তারা বেঈমান হয়ে গেছে বলে মুসলমান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কি বলে? এটা তো কোশ্চিনকালে সম্ভব। এখন যদি আমি বলি আজকে আলোচনা করার পরে সে উত্তরবঙ্গে আমি গেলাম আবার আসলাম, এটা সম্ভব? যাইতে লাগে 10-12 ঘন্টা, আইতে লাগে 10 থেকে 12 ঘন্টা। যদি এখন তো প্রযুক্তি আছে, বিমান আছে, হেলিকপ্টার আছে, এই ভিন্ন পন্থাগুলা ছাড়া যদি কেউ বলে যে আমি বাসে করে গেলাম আবার আসলাম গেলাম, এটা কি সম্ভব? তখন অনেক সাহাবীরা বেঈমান হয়ে গেছে, বিশ্বাস করে নাই। নবীর মেরাজকে যে অস্বীকার করেছে সে মুরতাদ হয়ে গেছে, সে বেঈমান হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। আবু জাহিল একটা সুযোগ পাইছে, এই সুযোগে পাইছি রে, মোহাম্মদ তো বড় জাদু দিয়েছে, বহু কথা শুনছি, আজকে এমন এক কথা বলছে যে বাইতুল মুকাদ্দাস যাইতে লাগে 15 দিন, আসতে লাগে 15 দিন, 1 মাসের রাস্তা নাকি রাতের কিছু অংশ সারা রাত লাগে নাই, সে আবার ভ্রমণ করে আসছে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, জান্নাত জাহান্নাম মেরাজ করে আবার আসছে। এই সুযোগে যায় আবু বকর সিদ্দিকের কাছে যায়। আবু বকর সিদ্দিক তো মুহাম্মদরে খুব ভালোবাসে, তার সংবাদটা জানায় দেয়। বলেন নাউজুবিল্লাহ। তার দিলের মধ্যে দুশ্মনী যখন গেছে আবু বকর সিদ্দিকের কাছে, দেখেন আবু বকর সিদ্দিক মোহাব্বত কি জিনিস, ভালোবাসা কি জিনিস, যে যাকে ভালোবাসে তার জন্য সব করতে রাজি। একজন যাকে সে মোহাব্বত করে, খুব ভালোবাসে, পাগল কিছু আছে না, পাগল ভক্ত, আর সে অন্যায় করলে এটাই ঠিক, আছে না নাই? সে মেনে নিতে পারে না, তার আশেক যা আছে তারা সে মোহাব্বত করে, ফির মুর্শিদ আছে না, সে যে এটাই বলে সেটাই সে বিশ্বাস। কোনো তার কাছে কোনো খারাপটাও সার অপছন্দ, খারাপটাও সে পছন্দ করে, আছে না নাই? পাগলের মতো আবু বকর নবীকে মোহাব্বত করতেন। বলছে আবু বকর শুনছুনি, তোমার হাবিব, তোমার বন্ধু, তোমার মোহাম্মদ বন্ধু নাকি রাতের আধারে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস যাই আসছে, জান্নাত জাহান্নাম ভ্রমণ করে আসছে। আবু বকর সিদ্দিক বলে, এ আবু জাহেল, এটা কি আমার বন্ধু বলেছে? বলে হ্যাঁ। বলে তুমি সাক্ষী থাকো, আমার রাসূলুল্লাহ যদি বলে থাকে এটার মধ্যে কোনো সন্দেহ নাই, বিনা প্রমাণে আমি মেনে নিলাম। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আবু বকর সিদ্দিক ভাবলেন, রে নবী তো এই কথা বলছে, আবু জাহেল আসছে, এখন আমার নবীরে হয়তো তারা জ্বালাইবো, আছে না? কুদয় প্রশ্ন করে, সে জানে, এরপরও মানে পেছে ফালানোর জন্য, মান সম্মান হানি করার জন্য, আছে না নাই? একদল কিছু আছে হুদায় হুদি প্রশ্ন করে, শুধু প্রশ্ন করে ইজ্জত হানির করার জন্য, আলেমদেরকে কষ্ট দেওয়ার জন্য, আছে না নাই? এরা আবু জাহেল মার্কা মুনাফিক, এরা মুসলমান না। যারা আলেমদেরকে মোহাব্বত করে না, নবী নাইবে নবীকে যারা ভালোবাসে না, এরা কখনো মুসলমান হতে পারে? এরা তাদের অন্তর বাঁকা হয়ে গেছে। এদের আমল করলো হিংসা ভিতরে আছে, আর যার ভিতরে হিংসা থাকবে তার আমলকে আল্লাহ বরবাদ করে দিবে। বলেন নাউজুবিল্লাহ। নবী দৌড়ায় আসছে আবু বকর সিদ্দিক আল্লাহর হাবিবের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর কি
তুমি শুনছো কিছু? ইয়া রাসূলুল্লাহ আমি শুনেছি। আপনি বলেছেন নাকি? বলে হ্যাঁ আমি বলেছি। বলে আবু বকর আমি বলেছি, তোমার কোনো সন্দেহ আছে? বলে ইয়া রাসূলুল্লাহ আপনি বলছেন, আমার কোনো প্রমাণের প্রয়োজন নাই, কোনো কিচ্ছু লাগবে না, আপনি জবান দিয়ে বলছেন আর আমি আবু বকর সিদ্দিক মেনে নিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ স্বয়ং জিব্রাইলকে পাঠিয়ে দিল, ও জিব্রাইল, যে আবু বকর আমার রাসূল কাছে কোনো প্রশ্ন করে নাই, এমন একটা মেরাজ, এমন একটা জিনিস, নবীর মুজিজা সে বিশ্বাস করে নিল বিনা প্রমাণে, আমি আল্লাহ তারে আজকে থেকে আবু বকর সিদ্দিক উপাধি দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। তখন এই কথা বলার পরে এখন আবু জাহেল তো আবু বকর সিদ্দিককে সরাইতে পারে নাই। বলে হ্যাঁ এ মুহাম্মদ বাতিজা, তোমার এই মেরাজ, তোমার এই ভ্রমণ আমরা মেনে নিব। সে দল পাকাই ফেলছে, তার কিছু অনুসারী বানাইছে। আসো আমরা, আমাদের একটা শর্ত আছে, তুমি যে মেরাজ করেছ, বলো বাইতুল মুকাদ্দাসের কয়টা জানালা, কয়টা দরজা, কয়টা ফিলার আছে, কয়টা শিকড় আছে, এগুলো তুমি বলতে পারবা? এই কথা কি আমরা আমাদের ঘরের মধ্যে যে জানালা আছে, কয়টা শিক আছে, আমরা কি কেউ বলতে পারবো? এমন প্রশ্ন করেছে, তাহলে তো সে বিশ্বাস করবে না। প্রমাণ চাইতেছে, সে এই আমল করেছে। মেরাজের প্রমাণ যখন চাইলো আল্লাহর হাবিব, তখন চিন্তায় পড়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে বলো, গো আল্লাহ, এমন এক প্রশ্ন করেছে, এটা আমার দ্বারা সম্ভব না। আল্লাহ বলে, জিব্রাইল জলদি করে আমার হাবিবের কাছে চলে যা, আমার হাবিব যেন কোনো চিন্তা না করে, তুমি জিব্রাইল তাকে সহযোগিতা করবা। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে কিতাবের মধ্যে দুইটা প্রমাণ আসছে। জিবরাইল আলাইহিস সালামের নূরের একটা পাখা বাইতুল মুকাদ্দাসের দিকে তলদেশে দিয়া আল্লাহর রাসূলের সামনে আইনা ধরলেন। বলছে, চাচা বলেন কয়টা ফিলার? নবী দেখে দেখে সবগুলা বল দিচ্ছে, কয়টা জানালা, কয়টা দরজা, কয়টা ফিলার আছে। আল্লাহর হাবিব জিবরাইল আলাইহিস সালাম কুদরতিভাবে সামনে ধরে রাখলেন, নবী দেখে দেখে বলতেছে। বলেন সুবহানাল্লাহ। এরপর কপালে হেদায়েত মিলে কোরআন আয়াত সূরা রাদে, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। বলেন সুবহানাল্লাহ। অর্থ জানা লাগবে না? আল্লাহ বলে, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু, ততক্ষণ আল্লাহ পরিবর্তন করবে না, মা বিকওমিন, কোন জাতিকে, কোন গোত্রকে, কোন এলাকার মানুষকে, যতক্ষণ না হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, ওই বান্দা, ওই জাতি হেদায়েতের জন্য চেষ্টা না করবে, ততক্ষণ আমি মাওলাও তার সঠিক পথ দেখাবো না। বলেন সুবহানাল্লাহ। হেদায়েতের জন্য আল্লাহকে আপনারা খাওয়াইয়া দিবে? আমরা কি এসে আপনার ঘরের মধ্যে এসে একবারে নামাজ রোজা কি জিনিস, হুকুম বিধিবিধান একবার শিখাই দিব? আমাদের সেন্টার আছে মসজিদ, ইমামের দায়িত্ব হলো মসজিদের মধ্যে মেসেজ দিয়ে দিবে, এলাকাবাসী জুমার দিন যাবে, হালাল হারামের সমস্ত কিছুগুলা ইমাম সাহেব শুধু মেসেজ দিবে। আল্লাহর রাসূল যখন দাওয়াত দিতেছে কাফেরদের কাছে, তখন কাফেররা কি করে? অ্যাকসেপ্ট করে না। না করার কারণে নবীর মনটা কেমন জানি খারাপ লাগতেছে। এরা হওয়ার কারণে নবীর মনটা ঘাবড়ায় যখন গেল, বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি হতাশা হবেন না, আপনার দায়িত্ব শুধু মেসেজ দেওয়া, আপনার দায়িত্ব শুধু দাওয়াত দেওয়া, কে আমল করলো না করলো আপনার দায়িত্ব আপনি পালন করেন, বাকিটা আমি মাওলা দেখবো। বলেন সুবহানাল্লাহ। এখন এই যে আমাদের দেশের মধ্যে আছে মাজার, যে জিনিসগুলো আছে এগুলা পবিত্র। বলেন সুবহানাল্লাহ। গোরস্থান কি অপবিত্র? মাজার কি অপবিত্র? মাজারের মধ্যে ইসলাম বিরোধী কোনো কাজ করা যাবে? এই মাজারে দেখেন একটা লাইটের ব্যবস্থা আছে না নাই? এখন যদি কেউ বলে মাজারের মধ্যে আমি এই একটা মোমবাতি দিব, যদি আল্লাহ আমার আশা পূরণ করে, কেউ তোমার আশা কি মাজারওয়ালা পূরণ করবো না আল্লাহ করবো? তুমি নিয়ত করবা, আল্লাহ তোমার আমি মহাব্বত করি, আমার এই মুসিবত তুমি দূর করে দাও। মান্নত করা যায় আছে, মান্নত করা, তবে এটা মরার কাছে না, জিন্দার কাছে। কোথায়? মসজিদেই করা যাবে না। মান্নত করতে হবে মাদ্রাসায়, মান্নত করতে হবে অসহায় দরিদ্র মানুষ যারা খাইতে পারে না, মিসকিন, এদের কাছে মান্নত করবেন। আপনি যদি করেন, আল্লাহ আমার এই আশাটা পূরণ হলে একটা বকরি মসজিদে দিব, মান্নত মসজিদে অ্যাকসেপ্ট করে। মান্নত খাইতে পারে অসহায় দরিদ্র ফকির মিসকিন দুর্বল মানুষগুলা, আপনি এখানের মধ্যে মান্নত করবেন। হ্যাঁ, আল্লাহর ওলির দরবারে, আল্লাহ তুমি যদি আমার আশা পূরণ করো, এই মাজারে, এই আল্লাহ তোমার প্রিয় বান্দার কিনারায় যত মিসকিন মানুষ আসে এদেরকে একটা বকরি জবাই করে বিরিয়ানি পাকায় খাওয়াই দেবে, এটা জায়েজ হবে। বলেন সুবহানাল্লাহ। বুঝছেন নি বিষয়টা? আপনি যদি বলেন, আল্লাহ আমার এই আশাটা পূরণ করো তোমার প্রিয় বান্দার উসিলায়, এই বান্দার উসিলা, আমার দয়াল নবীর উসিলায় আমার আশাটা পূরণ হলে এখানে একটু মিলাদ পড়াবো, একটু তাবারকের আয়োজন করব, সাপ্তাহিক একটা মাহফিলে শুক্রবারে বৃহস্পতিবারে হালকায় জিকির হয়, আছে না নাই? বিভিন্ন মসজিদে তালিমি হয় না?
যদি এটা এখানে এরকম পরিবেশ থাকে, ইবাদত করার পাশে জায়গা থাকে, জিকিরের তালিমের জায়গা থাকে, এখানে যদি তালিম দেওয়ার পরে জিকির করার পরে এই পরিবেশ থাকে, তাহলে আপনি একটা মিলাদের আয়োজন করতে পারেন, তাবারকের আয়োজন করতে পারেন। নিজের জন্য দোয়া হবে, মৃত ব্যক্তির জন্য দোয়া হবে, মাজারওয়ালা যিনি কবরে আছে, মাজার আছে, তারও উপকার। তবে এখানে এসে নাচ গান করা যাবে? বাবারা আমার, আপনি আজ হোক কাল হোক মরতে হবে না? আপনি যে খারাপ কাজ করবেন, এই যে কবরের কিনারা যদি আমি গান বাদ্য বাজাই, কবরওয়ালা কষ্ট পাবে কি পাবে না? মাজারে কি গান গাওয়া যাবে? নারী নিয়ে আসা যাবে? মা বোনরা কবর জিয়ারত করতে পারবে, মাজার জিয়ারত করতে পারবে। এটা কি মাসালা জানেন? কমপক্ষে 40 হাত কদম দূর থেকে মহিলারা জিয়ারত করতে পারবে, বলেন সুবহান। মাজারও জিয়ারত করতে পারবে 40 হাত দূর থেকে, এরকম দূর পর্দা মেনটেন করে কবর জিয়ারত করতে পারে, মাজার জিয়ারত করতে পারবে। তারপরে এটা না মাজারের কিনারে আইসা পর্দা পশিদা ছেড়ে দিয়ে, চুল ছেড়ে দিয়ে নাচ গান, তবলা, ঢোল বাজায়া এরকম নাচানাচি করা যাবে? তার কারণে কি হবে? কবরে আযাব। আমরা কোরআন পড়লে কবর আযাব বন্ধ হয়ে যায়। আর হারামির দলেরা আয়েশা গান বাদ্য করে, নাচানাচি করে, মারি লই পুরুষ লই, আছে না নাই? কিন্তু তারা বুঝে না, দিল নষ্ট হয়ে গেছে। আল্লাহ পাক তাদেরকে হেদায়েতের পথ দেখ, বলেন আমিন। বাবারা আমার আলোচনার একটা বিষয় আছে, পিতামাতার খেদমত। পিতামাতার খেদমত দরকার আছে না নাই? আল্লাহর নবী মুসা, আল্লাহ আমি কি জান্নাতি? বলে মুসা রে, শুধু জান্নাতি নয়, আমি আল্লাহ নবী এবং রাসূলদের জান্নাতুল ফেরদাউস নসিব করে দিব, বলেন সুবহানাল্লাহ। এ মুসা, তোমারে আমি আল্লাহ জান্নাত দিব রে। আল্লাহর নবী মুসা বলে, আল্লাহ প্রত্যেকটা নবী এবং রাসূলের সাথে একজন বন্ধু থাকবে, একজন খাদেম থাকবে। আল্লাহ গো, আমি যে জান্নাতে যাব, আমার ওই জান্নাতের সঙ্গী কি হবে আমার একটু জানায়া দেন, বলেন সুবহানাল্লাহ। মুসা নবী ভাবলেন তার ভাই হারুন আলাইহিস সালাম ছিল, নবী ছিল, তিনি ভাবতেছেন আমি যখন জান্নাতে যাব, হয়তো আমার ভাই হারুন আমার সঙ্গী হয়ে জান্নাতে যাবে। আল্লাহ বলে, মুসা রে, ও মুসা, না না, আমি আল্লাহ তোর একজন জান্নাতের সঙ্গী বানায় রাখছি, একটা দোকানদার কসাই, বলেন সুবহানাল্লাহ। কি কয় আল্লাহ? একটা কসাই আমার সঙ্গী হবে, জান্নাতে যাবে? মুসা নবীর মাথা গরম হয়ে গেছে। আল্লাহ তুমি কি বলো? একটা কসাই আমার জান্নাতের বন্ধু হবে? আমার তো দেমাগে ধরে না। আল্লাহ বলে, মুসা তোর দেমাগে ধরক আর না ধরক, আমি আল্লাহ চূড়ান্ত ফয়সালা করে রাখছি, বলেন সুবহান। মুসা বলে, আল্লাহ আমি তো ভাবলাম জমানার অলি অথবা বুজুর্গ দিন আমার ভাই হারুন আমার সাথে জান্নাতে যাবে। আল্লাহ তোমার সিদ্ধান্তই সিদ্ধান্ত, তবে আমার দুনিয়ার জান্নাতের বন্ধুটা, জান্নাতের বন্ধুটারে আমি আল্লাহ দুনিয়ায় দেখতে চাই। ওগো আল্লাহ, ওই জান্নাতের বন্ধুটার সাথে আমি দুনিয়ায় সাক্ষাৎ করতে চাই। আল্লাহ বলে, তাই নাকি? বলে হ্যাঁ। ও মুসা, অমুক এলাকা অমুক গ্রামের মধ্যে চলে যাও, যাইয়া দেখবা এরকম দোকানদার, এরকম কসাই, সে তোমার জান্নাতের বন্ধু, বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর কাছ থেকে ঠিকানা নিলেন, কোন গ্রাম, অমুক এলাকা, অমুক গ্রাম, অমুক বাজার, ফজরের নামাজের পর পর তার কি ফর্মুলা রয়েছে, তার কি কাজ রয়েছে? অবশ্যই বান্দা মুত্তাকি হবে, আল্লাহর একজন প্রিয় বান্দা হবে। এমনি তো আমার সঙ্গে জান্নাতি হবে না। মুসা নবী চিন্তা করলেন তার দিনের কর্মসূচি কি, রাতের কর্মসূচি কি, এই দুইটা আমি দেখব। আল্লাহ কেন আমার সঙ্গী তারা জান্নাতি বানাইলো, বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম যখন ফজরের নামাজের পরে ওই বাগানের কিনারায় চলে যায়, যাওয়ার পরে দেখতেছেন কসাই দোকানদার দূর থেকে ফলো করলেন। ফজরের নামাজ আদায় করে গরুটারে নামাইলেন, জবাই করলেন। জবাই করার পর মাংস কাটাকাটি করার পর এখান থেকে একটু কলিজা আর একটু সিনার মাংস, দামি দামি গোশত একটু ব্যাগের মধ্যে ঢুকায় ঝুলাইয়া রাখলেন, বলেন মারহাবা। আল্লাহর পয়গম্বর মুসা নিজের সম্পর্ক, নিজের পরিচয় গোপন রাখলেন। এরপরে সামনে আগাইলেন, দেখতেছে ওজনে কোনো বেজাল আছে কিনা, মাপে কোনো বেজাল আছে কিনা। অনেকে জুলুম করে, আছে না নাই? মাপে কম দেয়, আছে না নাই? টাকা বেজাল দেয়, আছে না নাই? আল্লাহর নবী বলেন, আত্তাজুরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, বলেন সুবহানাল্লাহ। যারা সত্য ব্যবসায়ী থাকবে, হালাল পন্থা ব্যবসা করবে, ওজনে কম দিবে না, মানুষকে ঠকাবে না। আল্লাহর নবী বলেন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, তাকওয়া অর্জন করবে, মানুষে বেজাল মিশ্রিত করবে না, কম দিবে না, মানুষকে ঠকাবে না। ওই যারা ব্যবসায়ী, সত্য ব্যবসায়ী থাকবে, তারা নবীদের সাথে জান্নাতের মধ্যে চলে যাবে, বলেন সুবহানাল্লাহ।
ওই যুবক ব্যবসায়ী ছিলেন, হালাল ব্যবসা করেছেন। আল্লাহর নবী জানায়া দিলেন, উম্মতরা রে, যারা হালাল ভাবে ব্যবসা করবে, আল্লাহরে ভুলবে না, বেজাল দিবে না, এরা শুধু তাই নয় 4 দল মানুষের সাথে জান্নাতে থাকবে। 1 নম্বর নবী, শুহাদা, সালিহিন, সিদ্দিকিন, যেই কোনো একটা দল ব্যক্তির সাথে তারা জান্নাতের মধ্যে থাকবে। বলেন সুবহানাল্লাহ। দেখলেন মাফে কোনো কম দেয় না, ওজনে কোনো কম দেয় না। মাপের মাপের যে ওজন আছে সবকিছু ঠিক রয়েছে। তারপরে আল্লাহর নবী যখন সন্ধ্যা গনিয়ে আসলো, মুসা কালিমুল্লাহ তার পরিচয় গোপন রেখে দিলেন। রোখন দেওয়ার পরে বললেন, যুবক, এই যুবক, আমি একজন মুসাফির, বাড়ি আমার বহুদূর রে যুবক, আজকে রাত যদি তুমি কিছু মনে না করো, আমার একটু সহযোগিতা করো। যুবক বলছে, হুজুর, আপনি দিনদার মানুষ, আমলদার মানুষ, আলেম মানুষ, বুজুর্গ মানুষ, আপনি যদি আজকে রাতে আমার বাড়ির মেহমান হন, আমার মনটা ভরে যাবে, আমার ভাগ্য খুলে যাবে। বলেন সুবহানাল্লাহ। যারা সফরে আসে, দাওয়াত ও তাবলীগের কাজে আসে না, হয় না, আসে না, সফরে যারা আসে, এদের যদি আপনি সহযোগিতা করেন, এদের একটু মেহমানদারি করান, মসজিদে যে একটু আপনার আপ্যায়ন করান, সমর্থ নাই একটু খোঁজ খবর রাখেন, সালাম বিনিময় করেন। আল্লাহর নবী বলেন, এই মুসাফির যারা আছে, এদের কাছে তোমরা দোয়া চাও, এরা যখন আল্লাহর কাছে হাত তুলবে, এদের দোয়া আমি আল্লাহ ফিরাইয়া দেই। এদের কষ্ট দেওয়া যাবে না। পারলে সহযোগিতা করবেন, না পারলে তাদের কষ্ট দেওয়া যাবে। বন্ধুরা আমার, মুসা আলাইহিস সালাম নিজের পরিচয় গোপন যখন রেখে দিলেন, দেওয়ার পরে যুবক, চলো। যুবক বলে, হুজুর, একটু অপেক্ষা করেন, আমার বেচা কেনা শেষ হোক, আমার সমস্ত কাজ শেষ করে আপনার আমার বাড়ির আমার সঙ্গে নিয়ে যাব। যুবকের বেচা কেনা সম্পূর্ণ শেষ। সন্ধ্যা যখন গনিয়ে আসলেন, বলেন, হুজুর, এখন চলেন আপনি আমার সাথে। আল্লাহর বান্দা যুবক মুসা আলাইহিস সালাম তার পরিচয় গোপন রেখে এই যুবকের সাথে যখন বাড়ির মধ্যে রওনা দেওয়ার পরে যখন বাড়ির আঙিনার মধ্যে চলে গেলেন, তারপরে বলল, হুজুর, প্রথম কামরায় হুজুর রেখে দিলেন মুসা নবীরে। বলল, হুজুর, আপনি এখানে মধ্যে আরাম করেন, একটু আরাম করেন, আমি ভিতরে আমার একটু ফর্মুলা আছে, কাজ আছে। বলেন সুবহানাল্লাহ। যুবক যখন মেহমানরে প্রথম কামরায় রেখে দিলেন, দেওয়ার পরে যুবক যখন ভিতরের মধ্যে যায়, গিয়ে দেখতেছেন তার একটা মা আছে। কি আছে? আজ থেকে 12 বছর পূর্বে তার প্যারালাইসিস হয়ে গেছে, তার বাবা দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করেছে। 12 বছর পূর্বে বাবা যখন মরে যায়, বাবা ইন্তেকালের 4 বছর পরে মা প্যারালাইসিস হয়ে যায়। এমন অসুস্থ হয়েছে, হাঁটতে পারে না, বসতে পারে না, মহিলা কোনো কিচ্ছু করতে পারে না। ঘরের মধ্যে পায়খানা, ঘরের মধ্যে প্রস্রাব, ঘরের মধ্যে সবকিছু। একমাত্র সন্তান এই যুবক। বলেন সুবহানাল্লাহ। ওই যুবকের কোনো বোন নাই, কোনো ভাই নাই, কেউ নাই, বাবা নাই। একমাত্র যুবক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, হালাল ভাবে ব্যবসা করে, মার খেদমত করে। রে বাবা, এই মহল্লা আছে, অনেক মহল্লার মধ্যে আছে অনেক যুবক মা বাবার থেকে পাতিল আলাদা করে, আছে না নাই? মারে খানা দেয় না, বাবারে খানা দেয় না, মারে মা বলে ডাক দেয় না, মারে বলে বুড়ি, বাবারে বলে বুইরা, আছে না নাই? এ যুবক, ও যুবক ভাই, তোমার মারে যখন তুমি ভুরি বলো, মা অন্তরে অন্তরের মধ্যে কান্না করে, চোখ দিয়ে পানি ছাড়ে না, মনের মধ্যে ব্যথা পায়। বাবারা যখন বুইরা বলো, বাবা বলে, রে যুবক, একদিন তুমি হাঁটতে পারো নাই, বসতে পারো নাই, যখন তুমি একবারে অসুল ছিলা, কাঁধের মধ্যে নিয়ে তোমার দোকানে নিয়ে গেলাম, তুমি যখন যেটা চাইছো আমি তখন সেটা কিনে দিয়েছি। আজকে আমি বৃদ্ধ হয়ে গেলাম, মা বৃদ্ধা হয়ে গেলাম, আমার ঔষধের খবর নাই, খাবারের খবর নাই, আছে না নাই? স্ত্রী নিয়া, বউরে নিয়া ভালো খায় আর ঘুমায়। এই যখন ঈদের আসতে, রমজান ঈদ আসতেছে, রমজান মাসে স্ত্রী সন্তান নিয়া ওই বাজারের মধ্যে যে ভালো ভালো জামা কিনে, আছে না নাই? এই জন্য মা বাবার দিলে আঘাত দেওয়া যাবে, পিতার মনে আঘাত দেওয়া যাবে। যদি কেউ আঘাত দিয়ে থাকেন, জীবিত আছে, আজকে গিয়ে মা পায়ের মধ্যে জড়াইয়া ধরবেন, মা গো, মা ভুল করেছি, ক্ষমা করে দাও। মা সমস্ত বিয়োগ বেদনা ভুলে যাবে, বলবে, সন্তান, তুমি আমার মা বলে এতদিন ডাকো নাই, আজকে আমি মারে মা বলতেছো, আমি আশাই ছিলাম কখন আমার কাছে আসবি সন্তান। এই যখন সন্তান পায়ের মধ্যে ধরবে, হাতের মধ্যে ধরবে, সঙ্গে সঙ্গে মা পিছনের সমস্ত ব্যথা বলে যায়। বলেন সুবহানাল্লাহ।
আর যদি বলেন হুজুর মারে আঘাত দিয়েছি, বাবারে কষ্ট দিয়েছি, মরে গেছি, কি করব? হাদিস শরীফে নবী জানায়া দেয় অপশন আরেকটা আছে। এ যুবক, এ ভাই, তোমারে জানায়া দে, মেসেজ দিয়া যায়, তোমার বাবার কবরের কিনারায় শুক্রবার জুমার নামাজের পরে সূরা ফাতিহা শরীফ পড়বা, সূরা ইখলাস আদায় করবা, দুরূদ সালাম পড়ে পিতামাতার মাগফিরাতের জন্য, ক্ষমার জন্য আল্লাহর কাছে দোয়া করবা। দোয়া করতে করতে যখন পিতামাতার এরকম দোয়া করবা, আল্লাহর নবী বলেন একদিন আল্লাহ বাধ্যগত সন্তানের কাতারে তোমার নামটা উঠাইয়া দিবে। বলেন সুবহান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা লা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবি মোহাম্মদ বন জঙ্গলের বাগ হরিণে চিনল মায়ার নবীরে, হায়রে মানব হইয়া চিনলাম না রে, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা আলা দেনা মুহাম্মদ নাবি পিয়ানা মাওলানা মা সাল্লি আলা আনা শাফিয়ানা না মুহাম্মদ আল্লাহ তুমি দয়া জোরে নসিব কর দিনানুর, নূর নবীকে না দেখাইয়া দেশে নিও না। আল্লাহ সাল্লি আলা দেনা মুহাম্মদ নাবিয়ানা মাওলানা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়া সাল্লাম সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু فمحمدنا هو سيدنا فالعزه لنا لإجابته صلى الله محمد صلى الله لام صلى الله على محمد صلى الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بال صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين. الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافي المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. বাবারা আমার, আলোচনার সারমর্ম একটা বিষয়। মুনাজাতের পরে তাবারুকের আয়োজন আছে। আপনারা সকলে মুনাজাত করে শৃঙ্খলা বজায় রেখে সোয়াবের নিয়তে এই যে আজকের যারা আয়োজন করেছে যুব সমাজ, ঠিক কিনা বলেন? এই যে আজকের এখানে একটা অনুষ্ঠান মিলাদ ও মাহফিল, ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলটাকে আমাদের নাজাতের জরিয়া করতে পারে কি পারে না? যেই এলাকা, যেই জায়গার মধ্যে আল্লাহর কথা হয় না,
নবী রাসূলের শান গাওয়া হয় না। যেখানে অপসংস্কৃতির কার্যক্রম চলে ওইখানের মধ্যে যদি নবীজির একটা সুন্নত কেউ জিন্দা করে, আল্লাহর নবী বলেন সে 100 শহীদের মর্যাদা পাবে। বলেন সুবহানাল্লাহ। আপনাদের এখানে আগে আপনারা যাত্রা গান ফালা গানের আয়োজন হইতো কিনা? সেটা আমাদের নফসে আম্মারা না। নফসে আম্মারা একটা নফস আছে যেটা খারাপ দিকে মানুষকে দাপিত করে, আর নফসে মুতমাইন্না যেটা মানুষকে পবিত্র করে, ভালো কাজের মধ্যে নিয়ে যায়। এখানে একটা আল্লাহর ওলির দরবার, ঠিক কিনা বলেন? একটা কবর, একটা হয়তো মাজার আছে কিনা নাই? এখানে যদি আমরা জিয়ারত করি, এই বছরে বাৎসরিকভাবে এরকম মাহফিল হয়, কোরআন তেলাওয়াত, নবীর রাসূলের শান গাওয়া হয়, আল্লাহর ওলিদের এরকম মর্তবা এখানে আলোচনা করা হয়, এখানে কি নাজাত হবে না আযাব হবে? বলেন আযাব হবে না নাজাত হবে? আমরা আশাবাদী। আজকের এই মাহফিল যারা সাজিয়েছেন যুব সমাজের ভাইয়েরা, তারা যুবক মানুষ, কেউ চাকরি করে, কেউ পড়ালেখা করে, কষ্ট করে আজকের এই মাইক ফ্যান্ডেল যত কিছুর আয়োজন তারা করেছেন। আল্লাহ পাক যেন তাদের যাবতীয় আমল ত্রুটিগুলা খারাপগুলা বাদ দিয়ে তাদেরকে আল্লাহ যেন নেককারের অন্তর্ভুক্ত করে দেন। বলেন সুবহানাল্লাহ। এবং তাদের এই কার্যকলাপের কারণে এই কাজটা যেন কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলির মাজারের কিনারায় মাহফিল, ওয়াজ মাহফিলের মাধ্যমে এটা কায়েম ও দায়েম থাকে। বলেন আমিন। আরো আওয়াজ দিয়ে বলেন আমিন। আল্লাহ তুমি এখানে প্রত্যেক বছরে আজকের এই যে অল্প স্বল্প আকারে যে মাহফিলের আয়োজন করা হয়েছে, আমরা আশাবাদী থাকব আগামী বছর ভালো ভালো আলোচক আসবে, আরো বিশাল আকৃতিতে এখানে মাহফিলের আয়োজন হোক। আপনারা চান কি চান না? আল্লাহ পাক যেন সেটা কবুল করে। বলেন আমিন। আওয়াজ দিয়ে বলেন আমিন। মা বোনের অনেকে আলোচনা শুনেছেন, অনেকে ঘরের মধ্যে আছেন, মুনাজারের মধ্যে শামিল হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে মার্জনা করে যতটুকু আমরা সময় দিয়েছি, আমাদের এই আমলটুকু সময়টুকু উসিলা করে যেন দয়াল নবীর উসিলা, ওলি আল্লাহর উসিলা, আল্লাহ নাজাতের জরিয়া হিসেবে কবুল করে। বলেন আমিন। হ্যাঁ, নিয়ে আসেন, ওনাকে নিয়ে আসেন। মুরব্বী অসুস্থ নাকি কে আছেন? আমরা সকলে মুসলিম, জনাব মোহাম্মদ মুসলিম সাহেব অসুস্থ আছেন শারীরিকভাবে, ওনার সুস্থতার জন্য আমরা দোয়া করব। আল্লাহ পাক যেন মুরব্বীর দীর্ঘ নেক হায়াত দারাজ করেন, সুস্থ করে নামাজি একজন ইমানদার বান্দা হিসেবে আল্লাহ কবুল করেন। আমিন। ওনাকে মাহফিলে নিয়ে আসেন, ওনার সাথে বসে দোয়া করতে চাই। আল্লাহ পাক যেন ওনাকে সুস্থতা ও নেক হায়াত দান করেন। যতদিন বেঁচে থাকবে এই মাজার যেন ইসলামী শরিয়া সম্মত জিয়ারত হয়, তাবারুক হয়, জিকির হয়, আল্লাহ যেন কবুল করে। বলেন আমিন। সকলে দুরূদ ইব্রাহিম পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الفلسرات وقنا عذاب يوم القيامة يا رب العالمين.
اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين واجعلني من عبادك الصالحين তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম অবশেষে সবাই অবশেষে তওবা করিলাম তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে সবাই তুমি যদি মাফ না করো আল্লাহ রে বল তোমার বান্দা যাবে কারদারে বল তোমার আবে কারদারে রব্বুল আলামিন আল্লাহ সেই সন্ধ্যা থালা মাগরিব থেকে এই পর্যন্ত ওলামায়ে কারাম আল্লাহ দিনের আলোচনা করা হয়েছে আল্লাহ আমার যুবক ভাইয়েরা বৃদ্ধ বাবাজিরা আমার মা বোনেরা পর্দার অন্তরালে অবস্থান করেছে আয় আল্লাহ সময় দিয়ে সহযোগিতা করেছে আলেম ওলামায়ে কারাম ওয়াজ মাহফিল করেছে গো আল্লাহ কোরআনের কথা হাদিসের কথা আলোচনা করা হয়েছে এই পর্যন্ত আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ দিয়াটুকু লক্ষ কোটি গুণে বৃদ্ধি করিয়া দয়ার নবী মায়ার নবী জিন্দা নবী হায়াতুন নবী রওজা থারে সোনার মদিনা সওয়াব পৌঁছে দাও পাক পাঞ্জাতন আহলে বাইত আশারে মুবাশশারা সাহাবায়ে কেরাম শুহাদায়ে কেরাম সালিহিন সিদ্দিকিন ওলি আব্দাল গাউস কুতুবাল্লাহ পীর ফকির হাজী গাজী যারা দুনিয়ার জমিন থেকে যারা পরিমাণ ঈমান নিয়ে কবরে আল্লাহ প্রত্যেকের কবরে হাদিয়া পৌঁছে দাও শুহাদায়ে উহুদ শুহাদায়ে খন্দক শুহাদায়ে বদর শুহাদায়ে কারবালা যত শহীদ ইসলামের জন্য শহীদ হয়েছে তাজা রক্ত দিয়ে আল্লাহ প্রত্যেকের মাজারে হাদিয়া পৌঁছে দাও আয় আল্লাহ বাংলার শাহজালাল ইয়ামনি ওলিকুলের শিরোমণি বাবা শাহজালাল মিয়ান সহ যত আউলে কেরাম বাংলার আনাসে কানাসে রয়েছে আল্লাহ প্রত্যেকের মাজারে হাদিয়া পৌঁছে দাও দয়ার মালিক আল্লাহ এই মহল্লা গ্রামের মধ্যে যাদের মা নাই যাদের বাবা নাই অন্ধকার কবরে গো আল্লাহ ওই কবর থেকে সন্তানের দিকে মা তাকিয়ে আছে রে সন্তান আরামে খাও আর ঘুমাও রে বাবা বাবা অন্ধকার কবর থেকে তাকিয়ে আছে মাথার গাম পায়ে ফেলে উপার্জন করে সন্তান মানুষ করেছি রে বাবা আয় আল্লাহ মা জননী 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে কত মায়া মমতা করে লালন পালন করেছে গো আল্লাহ যাদের জন্ম দুঃখিনী মা নাই বাবা নাই অন্ধকার কবরে আল্লাহ আজকের আলোচনা কেন্দ্র করে মাহফিলকে কেন্দ্র করে আমাদের মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও জান্নাতের পোশাক পরিধান করায়া দাও আয় আল্লাহ যাদের মা আছে বাবা আছে আল্লাহ দুইজনের যে কোনো একজন আমাদের মা বাবারে হায়াত দারাজ করে দাও যারা অসুস্থ রয়েছে আল্লাহ শিফায়ে কামেলা আজলা দাইমান নসিব করে দাও আয় আল্লাহ আমার যুবক ভাইয়েরা এখানের মধ্যে যারা হাত তুলছে আল্লাহ অনেকে চাকরি করে অনেকের চাকরি নাই আল্লাহ যারা চাকরি করে তাদের কামাই রুজির মধ্যে বরকত দান করে দাও যারা বেকার রয়েছে তাদের চাকরির ব্যবস্থা করে দাও অনেক যুবক ভাই প্রবাসী রয়েছে অনেকের সন্তান অনেকের স্বামী প্রবাসে আছে গো আল্লাহ আমার মা বোনরা হাত তুলেছে স্বামীর জন্য মারা সন্তানের জন্য হাত তুলেছে আয় আল্লাহ কত মাইল কে মাইল প্রবাসের জমিনে রিজিকের সন্ধানে আল্লাহ সন্তানগুলারে বিপদ মুসিবত থেকে তুমি হেফাজত করে লও
কামাই রুজির মধ্যে বরকত দিয়া দাও, আপদ বিপদ মুসিবত থেকে আল্লাহ যুবক ভাইদেরকে হেফাজত করে নাও। আজকে যারা মাইক ফ্যান্ডেল লাইট দিয়া আল্লাহ ঠিকভাবে তাবারক দিয়া যেইভাবে সহযোগিতা করেছে আল্লাহ প্রত্যেকের দান অনুদানকে তুমি কবুল করে নাও। আল্লাহ যুবক ভাইদেরকে 1 টাকার বিনিময়ে লক্ষ টাকার মালিক বানায়া দাও। আল্লাহ তাদের কামাই রুজির মধ্যে বরকত দিয়া দাও, ইসলামের জন্য কবুল করে নাও, কোরআনের জন্য কবুল করে নাও। আল্লাহ যুবক ভাইদের মনের নেক আশা নেক মাকাসুদগুলা পূরণ করে দাও। ও মালিক, মা বোনরা হাত তুলেছে গো আল্লাহ, আমার মা বোনদেরকে আবেদা সলিহা তাহেরা হিসেবে কবুল আর মঞ্জুর করে দাও। আল্লাহ মা বোনদের পর্দাওয়ালা হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন, তোমার যে ওলির শানে আজকের মাহফিল, আয় আল্লাহ আমাদের সাথে রয়েছে, ওলির দরবারে হাদিয়া পৌঁছে দাও। আয় আল্লাহ ওলির কবরের আযাব তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তার নেক তাওয়াজ্জু আমাদেরকে নসিব করে দাও। যিনি এটা পরিচালনা করেন অসুস্থ বসিরউদ্দিন সাহেব, আল্লাহ শারীরিকভাবে অসুস্থ, আল্লাহ আমার চাচার তুমি দীর্ঘ নেক হায়াত দারাজ করে দাও, শিফায়ে কামেলা জেলাদায় নসিব করে দাও। আল্লাহ কোন দিন মরে জানা নাই, মৃত্যুর আগ পর্যন্ত ইসলামের কোরআনের আল্লাহ খেদমত করার জন্য কবুল আর মঞ্জুর করে নাও। যতদিন বেঁচে থাকবে কোরআনের পক্ষে যেটা করলে হাবিব খুশি তুমি খুশি, আল্লাহ এই কাজগুলা বেশি বেশি করার জন্য মুরব্বীরে তুমি কবুল করে নাও। আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দাও। ওনার মা বাবা দাদা দাদি নানা নানি আপনজন ভাই বন্ধু যারা কবরে আছে, আল্লাহ মুরব্বীর আপনজনের কবর আযাব তুমি মাফ করে দাও। এই বাড়ির মধ্যে যত মানুষ রয়েছে আল্লাহ বিপদ আপদ মুসিবত থেকে তুমি হেফাজত করে নাও। আল্লাহ আজকের এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মাহফিলকে কেন্দ্র করে আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আমার যুবক ভাইয়েরা কষ্ট করে আর্থিকভাবে সহযোগিতা করেছে, আগামী বছর যেন সুন্দর করে আরো বিশাল করে তোমার দিনের আলোচনা কোরআন আলোচনার মাহফিল করতে পারে কবুল করে নাও। কিয়ামত পর্যন্ত আল্লাহ ওলির দরবারে আশেপাশে ওয়াজ ও মাহফিল যেন কায়েম ও দায়েম হয় আল্লাহ তুমি কবুল করে নাও। কোন দিন কোথায় মরি কারো জানা নাই গো আল্লাহ। আমার সাথে মুরব্বী বাবারা হাত তুলছে, যুবক ভাইয়েরা হাত তুলেছে, ওলামায়ে কেরাম হাত তুলেছে, হুফাজে কোরআনরা হাত তুলেছে। আল্লাহ যার হাত তোমার দরবারে কবুল হয়, আজকের মাহফিলে ভুল ত্রুটি ক্ষমা করে তার হাতের উসিলা আমাদের মাহফিল তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সোনার মদিনা নবীর রওজা জিয়ারত নসিব করে দাও। বাইতুল্লাহ তওয়াফ করার জন্য কবুল করে নাও। যেই দিন মরে যাব আয় আল্লাহ কখন মালাকুল মাউত এসে জানি না রে মালিক। আল্লাহ মৃত্যুকালে আমার নবীর চেহারা আনোয়ার দেখাইয়া জবানে